অক্ষয় তৃতীয়া 30শে এপ্রিল বুধবার, বাংলা 16ই বৈশাখ। সেই দিন যে ভালো কাজ করবে সেই ভালো কাজটা ভগবানের চরণে অক্ষয় থেকে যাবে। অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্ম মুহূর্তে যারা দাঁড়িয়ে আছেন, যারা ব্যাগ নিয়ে মনে মনে ভাবছেন ঘর গেলে ভালো হয়, তাদের অক্ষয় তৃতীয়া ব্যাগের ভেতর দিয়েই চলে যাবে আর কি। আপনি ব্যাগে রেখে দেবেন, কাল খুলবেন চেনটা, দেখবেন আবার ব্যাগ থেকে বেরোবে আর কি। না না, হৃদয় ব্যাগে নিয়ে যান, আপনার কাজ আছে। কি বললাম? অক্ষয় তৃতীয়ার দিনে যে ভালো কাজ করবে সেটা চিরকাল অক্ষয় থাকবে। ওই অক্ষয় তৃতীয়ার দিনে যে খারাপ কাজ করবে, পাপ কাজ করবে, ওটা অক্ষয় থেকে যাবে, পাপটা। দ্বিতীয়, অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলায় স্নান করা প্রতিটি মায়ের বাবার কর্তব্য। অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান হলে ভালো। যদি গঙ্গা স্নান না করতে পারেন তবে অক্ষয় তৃতীয়ার দিন একটা কাজ করবেন, কি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলায় পুকুরে স্নান করতে পারেন, ইন্দারা জলে করতে পারেন, বাথরুমে করতে পারেন, গঙ্গা জল থাকলে মাথায় ঠেকিয়ে নিতে পারেন। 2, শুদ্ধ কাপড় পরে সেই দিন ভগবান নারায়ণের আবির্ভাব দিন পৃথিবীতে নেমে এসেছিল অক্ষয় তৃতীয়া। সেই দিন দেখবেন অনেক দোকানে হাল খাতা করা হয়। যাদের দোকানে হাল খাতা করা হয় তাদের বারবার বলবো, সেই দিন আপনি খরিদ্দার যে যাবে তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাকে কিছু সেবা দেবেন, খালি মুখে কাউকে ঘোরাবেন না, মিষ্টি দেবেন, কাউকে ঘোরাবেন না। আপনার অনেক খরচা হোক তবু দিন, কেন যে দরজায় আসবে তাকে দিতে হবে। 3, মাথায় রাখবেন অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল এবং অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান দ্রৌপদীকে বস্ত্র দিয়েছিল। কত দামি দিন দেখুন। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান সুদামার দারিদ্রতা দূর করেছিল। ভগবানের প্রিয় বন্ধু সুদামার এত অভাব ছিল, অক্ষয় তৃতীয়ার দিন দূর করেছিল। ভীষ্ম 58 দিন সরসজ্জায় ছিল, অক্ষয় তৃতীয়ার দিনে তার দেহ থেকে প্রাণ বেরিয়ে গিয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের পরশুরাম অবতার হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন মাথায় রাখবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। অক্ষয় তৃতীয়ার দিন, আমি আগেই বললাম ভালো কাজটা অক্ষয় থাকবে, খারাপ কাজটা অক্ষয় থাকবে, পাপ কাজ থাকলে সেটা অক্ষয় থেকে যাবে। অক্ষয় তৃতীয়াতে মনে রাখতে হবে বছরে 4টি দিন খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখুন। একটা বিজয়া দশমীর দিন, একটা অক্ষয় তৃতীয়ার দিন, একটা কার্তিক মাসের প্রথম দিন, একটা বৈশাখ মাসের প্রথম দিন। এই 4টা দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন। আপনারা দেখে নেবেন, যদি আপনারা কোনোদিন হিমালয়ে যান, 4টা দামি জায়গা আছে, একটা কেদারনাথ, একটা বদ্রীনাথ, আর একটা হচ্ছে গঙ্গোত্রী, একটা যমুনাত্রী। এখানে প্রতিটি দরজা অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয়। প্রতিটি মন্দিরের দরজা অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয়, আর ভাতৃ তৃতীয়ার দিন বন্ধ করা হয়। আশ্চর্যের ব্যাপার, ভাতৃ তৃতীয়ার দিন এই 4টা মন্দিরের দরজা যখন বন্ধ করা হয়, একটা ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। অক্ষয় তৃতীয়ার দিন যখন খোলা হয়, দেখা হয় ঘিয়ের প্রদীপটা তখনও পর্যন্ত জ্বলছে। অক্ষয় তৃতীয়ার দিনটার বিরাট গুরুত্ব আছে। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আমের শখা দেবেন, অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে ধুনো দেবেন, অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে দীপ দেবেন, ভগবানের চরণে 4 বার দেখাবেন, নাভিতে 2 বার দেখাবেন, মুখমণ্ডলে 3 বার দেখাবেন, গোটা শরীরে আপনারা কতবার দেখাবেন? 7 বার দেখাবেন। আমি যেভাবে দেখাতে বললাম সেভাবে দেখাবেন। অক্ষয় তৃতীয়ার দিনে যদি বাড়িতে নিরামিষ খেতে পারেন সবচাইতে ভালো, ওটা অক্ষয় থেকে যাবে। যারা প্রসাদ ভোজি তারা তো খান। সেদিন অক্ষয় তৃতীয়ার দিন আর একটা বিশেষ কাজ আছে। অক্ষয় তৃতীয়ার দিন যদি দান করতে পারেন লাভ আছে। কাকে দান করবেন? একজন সাত্ত্বিক ব্রাহ্মণকে দান করবেন, একজন ভক্ত বৈষ্ণবকে দান করবেন, আর কি করবেন? গরিব ভিখারি যারা, তাকে বস্ত্র দান করতে পারেন, অন্ন দান করতে পারেন। গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, আপনার দরজায় এলে তাকে দান করবেন। তবে যখন কাউকে দান করবেন, গরিবের মেয়ে, তাকে 5,000 টাকা দিলেন, জানলেন যে সে খুব গরিব, কিন্তু 5,000 টাকা দেবার পর 100 টাকা তার কাছ থেকে ফেরত নেবেন। বলে কেন? তুমি 100 টাকা আমাকে দাও, যদি আমার কোনোদিন অহংকার হয় যে আমি তোমাকে বলি যে তোমার মেয়ের বিয়েতে আমি 5,000 টাকা দিয়েছিলাম, তখন তুমি বলবে তুমি যেমন 5,000 টাকা দিয়েছিলে আমি তোমাকে 100 টাকা দিয়েছিলাম। তার মানে দানের অহংকার কিন্তু দূর হয়ে যাবে। এই অক্ষয় তৃতীয়ার দিনটাতে সবার কাছে আমার নিবেদন রইল, আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা কান খুলে শুনে নিয়ে যাবেন, ভেতরে নিয়ে গেলে কিছু কাজে লেগে যাবে। এখানে কথা হচ্ছে, মহাজনরা বলছেন তুমি কীর্তন শুনছো, 10টা কথার মধ্যে যদি একটা কথা ভেতরে ঢুকিয়ে নিয়ে যেতে পারো এবং জীবনে ব্যবহার করতে পারো, তোমার জীবন সুন্দর হবে। কীর্তন শোনা মানে কি? শিক্ষা লাভ করা, জ্ঞানের কথা বলা। সেই জ্ঞানের কথা আপনি শুনতে পারলে আপনি জ্ঞানী হবেন, আপনার জীবন সুন্দর হবে। খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ।
আসলে তা নয়। আপনাদের ডালখোলা, উত্তর দিনাজপুর, আমার উত্তর দিনাজপুরে আরও অনেকগুলো গান আছে জ্যৈষ্ঠ মাসে। তো উত্তর দিনাজপুর এলাকায় আমি অনেক গান করেছি বিভিন্ন জায়গাতে। সেখানে দেখতে পাচ্ছি ভক্তদের কিন্তু ঢল খুব বেশি, আর ভক্তদের প্রেমটা খুব বেশি, ভক্তিটা। আমি ফালাকাটা এলাকায় গিয়েছিলাম, সেখানে তো আপনাদের জায়গা ছোট বলেই একটা মাঠে অনুষ্ঠান হয়েছিল, সে তো জায়গা দিতে পারছে না, প্রায় 20-22 হাজার মানুষ। আসাম আমি যাই, সেখানে 12 থেকে 15টা বাস আসে, তার সঙ্গে 4 চাকা গাড়ি ছোটো ছোটো প্রচুর আসে, এবং লোকের ঢল দেখলে মাথা খারাপ, পুলিশ দিয়ে নিয়ে যেতে হয়, পুলিশ দিয়ে আসতে হয়। সেটা খুব ভালো কথা। আমি বোম্বে গিয়েছিলাম, বোম্বেতে দুপুর 2টো থেকে গান হচ্ছিল রৌদ্রে, চৈত্র মাসে। আপনার চমকে যাবেন, বোম্বেতে গিয়ে বুঝতেই পারলাম না এটা বোম্বে, মনে হলো বাঙালিপাড়া, মনে হলো আমি পশ্চিমবাংলা কোনো একটা জায়গাতে বাস করছি। সবার কাছে নিবেদন, বীরভূমে কোনো একটা জায়গাতে বাস করছি মনে হচ্ছে। যে মেয়েরা এসি ছাড়া থাকতে পারে না, দুপুরবেলা গরম হাওয়াতে চুপচাপ বসে আছে, কীর্তন শুনছে, কীর্তন পিপাসু। আমি কীর্তন করে যখন বেরোলাম, এত লোকের ঢল, গাড়িতে ইশারা করে আমি বুঝতে পারলাম এত মানুষের ভিড়, এত সুন্দর গরমকালে কীর্তন শুনছে, ভক্তের ঢলটা কোন জায়গায় পৌঁছেছে। ওই জন্য শুভ অক্ষয় তৃতীয়ার দিন কি, শুভ অক্ষয় তৃতীয়ার দিন কি, শুভ অক্ষয় তৃতীয়ার দিন কি। যে বাড়িতে হরিনাম হয়, যে বাড়িতে ভগবানের পুজো হয়, যে বাড়িতে মায়েরা বাবারা কিছু আচার পালন করেন, ওটার নাম ভবন। ভবন মানে বাড়ি, ভবন। আর যে বাড়িতে হরিনাম হয় না, কৃষ্ণ নাম হয় না, খালি কিচির মিচির আর ঝগড়া হয়, ওটা ভবনের ভটা বাদ দিলে যা হয়। ভ বাদ দিলে কি হয়? ভবনের ভ বাদ দিলে কি হয়? বন। বন, বনে কারা থাকে? বনে কারা থাকে? হিংস্র জন্তু জানো কেন? একজন একজনের সঙ্গে লড়াই করবার জন্য রেডি বনে। এই জন্য যে বাড়িতে হরিনাম হয় না, ওটা বন। ওখানে খালি ঝগড়া ঝাঁটি কিচির মিচির লেগেই আছে। বনে যেমন দেখবেন হরিণ ছুটছে ভয়ে, বাগদার পেছনে ছুটছে তাকে খাবে বলে, মানে এই যে একটা ব্যাপার। আপনাদের সংসারে যারা হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, তারা কিচির মিচির করে, ওটা বন। আর যেখানে হরিনাম হয়, আচার বিচার হয়, ওটা বন নয়, ওটা ভবন। বাড়িটাকে ভবন তৈরি করুন, বন নয়। শুনবেন, একটু ভেঙে ভেঙে বলি। দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গাও দর প্রকৃত। আমি জানি আপনাদের বুঝতে অসুবিধা হবে, আমি খুব সহজ করে বোঝাবো। দামিনী মানে বিদ্যুৎ। দামিনী মানে কি? বিদ্যুৎ। দাম মানে কি? মালা। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল না, আকাশে দেখবেন চরম চরম করে বৃষ্টি পড়ছিল। বিদ্যুতের মালা বড় অহংকার ছিল, আমার মতো দেখতে সুন্দর আর কেউ নাই। কিন্তু মহাপ্রভুকে দেখার পর ভাবলো, ও মা, আমার চাইতে একজন সুন্দর আছে। অহংকার ভেঙে গেল। এই দেখবেন, কিছু মনে করবেন না, আপনারা এখানে স্কুলে বাসা দিয়েছেন, অন্য জায়গাতে কিন্তু বাড়ি বাড়ি বাসা হয়। প্রতি জায়গাতে খালি বাড়ি বাড়ি বাসা হয়। মুর্শিদাবাদ, নদিয়াতে, মালদাতে গান হলে আপনার চমকে যাবেন শুনলে। ওখানে কমিটিরা 7টা কীর্তনের দল বাইনা করলে বাড়ি বাড়ির লোক গিয়ে কমিটিকে হাতে ধরে বলে, এবছর আমার বাড়িতে একটা দল রাখুন। বলে কেন? আমার বাড়িতে খোল করলতাল প্রবেশ করবে, আমি সব দায়িত্ব নেব, আমার বাড়িতে রাখুন। কেন? যার বাড়িতে খোল করতাল প্রবেশ করে, তার বাড়িতে স্বয়ং ভগবান প্রবেশ করে। আর কিছু কিছু জায়গা আছে, যদি বলে দাদা আপনার বাড়িতে কীর্তনের দল রাখবেন, আর বলবেন না 2টো বেয়াই 3টে বেয়ান, তারপর আমার আত্মীয় স্বজন, ওদেরই জায়গা করতে পারছি না, তারপর আবার কীর্তনের দল। মানে কিছু বুঝলোই না, খালি খেলো, ঘুমালো, পড়লো, কিচ্ছু বুঝলো না। সব ভালো, অহংকার ভালো নয়। যার ভেতরে অহংকার, তা সব শেষ। রামকৃষ্ণ দেব বলেছেন, তোমার বাড়িতে কেউ যদি বেড়াতে যায়, 2টো মিষ্টি জল যদি দিতে না পারো, 2টো মিষ্টি কথা অন্তত বলবে। কি বললাম? রামকৃষ্ণ দেব বলেছেন, তোমার বাড়িতে কেউ বেড়াতে গেলে যদি মিষ্টি জল সবসময় নাও থাকতে পারে, মিষ্টি 2টো মিষ্টি কথা বলুন, হেসে হেসে কথা বলুন, আপনার লাভ আছে।
এই মনটা হচ্ছে মাছির মতো। এই যে আপনারা মন নিয়ে কীর্তন শুনতে এসছেন, সবচাইতে বড় ধন মন। এই মনটা মাছির মতো, কখনো মিষ্টির দোকানে, কখনো নর্দমার ভেতরে। রামকৃষ্ণ দেব বলল, ওরে মন, যদি বসবি তবে হরিনাম নামক মিষ্টির দোকানে বস, নর্দমাতে বসিস না। নর্দমা কোনটা? সংসারে যখন কেউ আন কথা বলে ঝগড়া করে, ওটা নর্দমা। ওখানে মন মাছিটাকে নিয়ে যাবে। যেখানে ঝগড়া হয়, বিবাদ হয়, সরে যাবে, ওখানে মনটাকে নিয়ে যাবেন না। ভগবানের চরণে মনটাকে রাখবেন। কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? না, আপনার জন্ম পাওয়াতে আপনার কোনো কৃতিত্ব নাই, আপনার মায়ের দায়িত্ব বেশি। আপনার মা আপনাকে 10 মাস 10 দিন রেখে জন্ম দিয়েছে, আপনার তাতে কৃতিত্ব কি? কিসের অহংকার করছেন? আমি জন্ম পেয়েছি, জন্ম তো আপনি পান নাই, আপনার মা আপনাকে দিয়েছে। বিচার করবেন কথাগুলো। আপনার জন্মের পরে আপনার নামটা কি আপনি নিজে রেখেছেন? না, আপনার মা বাবা রেখেছেন। এ তো আপনার কোনো কৃতিত্ব নেই। আবার দেখবেন আপনার পড়াশোনা হবে, তার জন্য আপনার কোনো কৃতিত্ব নাই। মাস্টারমশাই পড়িয়েছে প্রথম, তবে পড়েছেন, নইলে পড়তে পারবেন না। চাকরি পেয়েছেন, একজন দিয়েছে, তারপর পেয়েছেন। শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন, তখনও নিজে যেতে পারবেন না, অন্যজনের কাঁধে চেপে যাবেন। সব যদি অন্যের হয়, তো তোমার বলতে কি? অত অহংকারের কি রয়েছে? সব তো অন্যের, তোমার তো কিছুই নাই। এইদিকে এইদিকে, কেউ যদি মারা যায়, তার পাশে গিয়ে একবার দাঁড়াবেন। বাড়ির পাশে কেউ যখন মারা যায়, লোকে বলে না, দেখো 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 দেখো, লোকটা কেমন করছে, হাঁপাচ্ছে, এবার মরবে। সেই সময় যাবেন। ভগবান প্রথমেই চোখ দুটো ঘোলা করে দেয়। মৃত্যুর সময় দেখে নেবেন, চোখ দুটো ঘোলা। নিজের ছেলে দাঁড়িয়ে থাকে, তবু আর চিনতে পারে না। খুব আশ্চর্য ব্যাপার। দেখে নেবেন, মৃত্যুটা যার হবে দেখে নেবেন, চোখটা ঘোলা হয়ে যাবে, নিজের ছেলেকে চিনতে পারবে না। ছেলের নাম যদি কমল হয়, কমল, দেখতে পাচ্ছি না বাপ, ওই আমি যে এইখানে, ওই আমি, তুই দেখতে পাচ্ছি। ভগবান একটা চোখে পর্দা দিয়ে দেবে। এত এত খেয়েছেন, আর সেদিন খিদে থাকবে না। একটুখানি জল মুখে দেবে, জলটা যেতেও পারে, আবার বাইরে বেরিয়েও চলে আসতে পারে। হ্যাঁ কি না বলবেন আপনারা? এই যে এই যে এই যে বিচার করবেন। তবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ঘুম আসার বড় সম্ভাবনা আছে। ঠান্ডা পড়লেই দেখবেন চোখগুলো বেশ আরাম পায়। না না, আমি আরাম দেবো, চিন্তা নেই। তবে আপনারা ঠিক, তবে গালে হাতটি বন্ধ করুন। কালকে গালে হাত দিয়েছিল একজন, আজকে দিয়ে বসে আছেন একজন। গালে হাতটি বন্ধ করুন। আস্তে শুনবেন, মন দিয়ে শুনে নেবেন। যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন। তাহলে অহংকার এইদিকে, মৃত্যু। এত এত কাপড় জামা পরছেন, যখন মরে যাবেন একটা কাপড়ও সঙ্গে দেবে না। সেদিন কি করবেন? একটি সাদা কাপড় কিনে এনে গায়ে ঢাকা দিয়ে দেবে। সেই দিন শুধু একটা কথা বেরোবে, কিছুই করতে পারলাম না, শুধু আমার আমার করে গেলাম, কিছুই করতে পারলাম না। এই আফসোস যেন কাউকে না করতে হয় যে কিছুই করতে পারলাম না। তাই মায়েদেরকে বলবো, যদি গাড়ি হয়, বাড়ি হয়, টাকা হয়, পয়সা হয়, ভগবানের কাছে বলবেন, প্রভু যেন আমার অহংকার না হয়। এটা যদি মন্দিরে বারবার বলেন না, আর একটা কাজ করলে অহংকার যাবে। পণ্ডিতরা বললো, বারবার মন্দিরে প্রণাম করো, তোমার অহংকার যাবে। শুনে নিন মায়েরা, পুরুষ মানুষ মন্দিরে যখন প্রণাম করবে, পুরুষ মানুষ যখন মন্দিরে প্রণাম করবে, সাষ্টাঙ্গে প্রণাম করবে। দণ্ডবৎ, দণ্ড মানে লাঠি, বৎ লম্বা, লম্বা হয়ে পুরুষ মানুষ মন্দিরে প্রণাম করবে। আপনারা কিন্তু পারবেন না। কোন মন্দিরে গিয়ে আপনারা শুয়ে লম্বা হয়ে প্রণাম একবারে করবেন না। খুব মাথায় রাখবেন কথা। কেন করবেন না? যুক্তি আছে।
মহাপ্রভুর আমলে যারা তার সঙ্গে কীর্তন করতেন সেই সময়কার মানুষ গলায় একটা উন্নি নিতেন। এখানে যারা পরম বৈষ্ণব ভক্ত, যেমন এই চাদরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসামের চাদর। আসাম যদি কেউ যান, বিশিষ্ট ব্যক্তি, ভালো ব্যক্তি, বড় বড় মন্ত্রীরা গেলে এই চাদরটি ওনারা উপহার দেন। আমরা যেমন নামাবলী নিয়ে, গলায় উন্নি নিয়ে বাবারা এসছেন, হলুদ কাপড় নিয়ে আপনারা এসছেন, ওদের কীর্তন শুনতে এলে প্রতিটি পুরুষ নারীর গলায় এই চাদরটা থাকে। এইটা এইদিকে এইটা থাকে। এইটার দাম কিন্তু অনেক, এইটার দাম কম করে 2000 টাকা আছে। এইটা এর থেকে বড় বড় চাদর আমাদেরকে দেয়। খালি হরিনামে এলে কোনো কিছু দেবে না, সব ভক্ত আসবে একটা করে চাদর দান করবে। তো এই চাদরটা নিয়ে আসামের মানুষ, মায়েরা বাবারা সবাই গলায় কাপড় দিয়ে এরকম করে বসে কীর্তন শুনে, যেমন বাবারা এসছে। তাহলে এখন প্রশ্ন হবে, মায়েরা গলায় এটা দেয় কেন? প্রণামে কথাটা পরে বলছি। গলায় এটা দেয় কেন? দেখুন, গলায় এটা কেউ কেন দেয়? ওনারা গলায় নিয়েছেন কেন? নিয়েছেন কেন না, গলায় থাকলে বিনয়ী ভাব হয়। যেমন আপনার বাবা মারা গেছে, আপনি 2000 লোককে নিমন্ত্রণ করেছেন, এটা কিন্তু নিয়ম। যখন তারা খাবে না, তখন তাদের কাছে গিয়ে বলতে হয়, সেবা ভালো হচ্ছে তো, সেবা ভালো হচ্ছে, সেবা এই যে সেবা ভালো হচ্ছে তো, সেবা ভালো হচ্ছে। তার মানে কি? বিনয়ী ভাব। যদি খাবারে নুন হয়ে যায়, আপনি কি বলবেন? না, ভালো হচ্ছে, ভালো হচ্ছে। তার মানে কি? বিনয়ী ভাব। যদি হও নিচু তবে পাবে কিছু, যদি নিচু না হও পাবার কোনো চান্স নাই। নিচু হতে হবে। একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটি গ্লাসের কাছে। একটা সোনার কলসির কত দাম, সে এত দামি হয়েও একটা গ্লাসের কাছে মাথা নিচু করতে হয়। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করেন, তবে গৌর গোবিন্দের কৃপা কোনদিন। এই জন্যে নিচু হতে শিখুন। যত নিচু হবেন পাবার চান্স আছে, উঁচু হলে পাবার চান্স নাই। চাপা কলে জল আনতে যাবেন, বালতিকে নিচু রাখবেন, জল পাবেন। উঁচুতে বেঁধে দিলে জল পাবার চান্স নাই। নিচু হতে হবে। এই জন্যে বাবাদের প্রণাম কেমন? সাষ্টাঙ্গে। কিন্তু নিয়ম হচ্ছে, আগেকার যুগে ওনারা এরকম ওড়না নিতেন তো, খালি গায়ে থাকতেন। এই বুকটা কিন্তু মাটিতে ঠিকতে হবে। পুরুষ মানুষের খোলা বুকটা মাটিতে ঠিকতে হয়। কেন? ভক্তের চরণধুলি শুধু কপালে পাবে তা নয়, যেন বক্ষেও পায়। জামা পরে সাষ্টাঙ্গে প্রণাম নয়। এই জন্য জামা পরে করবেন, অসুবিধা নেই, কিন্তু হিসাব মতো নয়। জামা পরে সাষ্টাঙ্গে নয়, জামাটাকে খুলে যেন চরণধুলিটা বুকে লাগে। মায়েদের যেহেতু ওটা সম্ভব নয়, সেজন্য মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। পঞ্চাঙ্গ মানে কি? হাঁটু গেড়ে প্রণাম করবেন। হাঁটু গেড়ে প্রণাম করলে কি হয়? দুটো পা মাটিতে ঠিকছে, দুটো হাত, 4টা, আর কপাল 5টা। পঞ্চাঙ্গ। হ্যাঁ, ভগবানের মন্দিরে প্রণাম করবেন, ভগবানকে বাঁ দিকে রেখে। আর দেবতার মন্দিরে প্রণাম করবেন, তাকে ডান দিকে রেখে। আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সম্মুখে থেকে, সোজা। আমরা দেখতে পাই প্রায় জায়গায় কীর্তন করতে গিয়ে, এই বুঝছে না, শুনছে না, এই চলে যাচ্ছে মন্দিরে, দিব্যি প্রণাম করছে কোন দিকে? সোজা। মা কালী, মা মনসা, মা দুর্গা তাও সোজা, কৃষ্ণ তাও সোজা, না বৈষ্ণব তাও সোজা। না, আইনে করুন, লাইন ঠিক থাকবে। আইনে করবেন না, বেআইন হয়ে যাবে, পাবেন না। বারবার মাথা ঢুকছেন মন্দিরে, উল্টো প্রণাম করছেন, কি পাবেন আপনি? হিসাবে করুন, বাবার চান্স আছে। এইদিকে তাকাবেন না। তাহলে কি বললাম? কৃষ্ণের মন্দিরে, ভগবানের মন্দির। ধরুন এটা যদি কৃষ্ণের মন্দির হয়, আমি দেখিয়ে দিচ্ছি, এটা কৃষ্ণের মন্দির, তাহলে প্রণামটা কোন দিকে হবে? হ্যাঁ, এইদিকে। কৃষ্ণ এখানে আছে বাঁ দিকে। এর যদি মা কালী, মা মনসা, মা দুর্গা, দেবদেবীর হয়, তাহলে প্রণামটা ডান দিকে। উনি থাকবেন, আমার প্রণাম ডান দিকে। আর যে সাধুগুরু বৈষ্ণব বাবা মা হয়, তাহলে প্রণামটা হবে সম্মুখে। এখনকার ছেলে মেয়েরা তখন প্রণামটা আবার উল্টো প্রণাম হয়, স্কিন টাচ প্রণাম। স্কিন টাচ প্রণাম দেখেছেন মায়েরা? প্রণামের নিয়ম তো এরকম করে, এখন আবার এইরকম করে স্কিন টাচ।
এ প্রণাম আপনারা করবেন না, প্রণাম ভালো করবেন, আপনাদের লাভ আছে। তাই দেখুন, অহংকার ভালো নয়। ভগবান পণ্ডিতগণ বলছে, দেখো দেখো মহাপ্রভুর ভাবটি কেমন। সত্যি ঈশ্বর যা করেছে মঙ্গলের জন্য করেছে। আজকে কিন্তু যে ভক্ত আসার কথা, প্যান্ডেল খোলার কথা, ভগবান বলল আজকে বৃষ্টি দিয়ে দেখি কারা বাধা মানবে না চলে এলো, কারা আমার পাকা ভক্ত প্রমাণ পেল। যারা ভয় খেয়ে গেল, আবার যদি বৃষ্টি নেমে যায় ঘর ফিরতে পাবো না, কি হবে এইসব ভাবলো যারা, তারা আসতে পারো না। আর যারা বললো যা হবে হবে চলে যাবে। ভগবান পরীক্ষা করলেন আপনাদের, আজকে কতগুলো পাকা এলো, কতগুলো কাঁচা এলো। কাঁচাগুলো আসতে পারলো না, পাকাগুলো এসেছে। এইদিকে আজকে পাকাগুলো, এইগুলো গোবিন্দ সেবাই লাগবে। কেন? এই যে কষ্ট করে এসেছে, এরা গোবিন্দ সেবাই লাগবে। একটু বলে দিই, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। একটু বলি, একজন রাজা আর মন্ত্রী দুজন বনে যাচ্ছে শিকার করতে। রাজা যাচ্ছে, মন্ত্রী পেছন পেছন যাচ্ছে। হঠাৎ রাজা জোরে পাথরে হোঁচট খেয়েছে, পা থেকে ফেটে রক্ত বেরোচ্ছে। মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। বলে বেটা আমার খাচ্ছে, আমার পড়ছে, আর ঈশ্বর যা করে তা কে আছিস? মন্ত্রীকে বন্দি কর। বেটা আমার খায়, আমার পরে, আর বলে কিনা ঈশ্বর যা করে বন্দি করে। মন্ত্রীকে বন্দি করে দিল। রাজা একাই গেল শিকার করতে, গভীর বনে ঢুকে গেল, রাস্তা খুঁজে পেল না। একটা বিরাট বড় কালী মন্দির, প্রতিদিন একটা করে মানুষ বলি দেওয়া হয়, কাউকে পাই নাই, পাবি তো পা রাজাকেই। এইদিকে তাকান, এইদিকে তাকান, পাবি তো পা রাজাকেই। আপনারা বুঝতে পারছেন তো? বলার সময় হিন্দি বলছেন আর বাংলাটা ভালো বুঝছেন। হ্যাঁ ভালো। আমি এখনই, আমাকে বাড়িতে জিজ্ঞেস করছিল, হ্যাঁ গো কীর্তন যে করছো, তুমি যে বলছো হিন্দিতে কথা বলছে, তাহলে বাংলা বুঝছে? খুব সুন্দর বুঝছে, আমার চাইতে বেশি ভালো বুঝছে। বলে কেন? আমি যখনই মাথা নোড়া দেখবো তখনই বুঝবো হ্যাঁ বুঝছে। তাকাবেন, তাকান এইদিকে। কি বলছে? মন্ত্রী একাই বন্দী হয়ে আছে, রাজা গেল একাই বনে। এখন একটা কালী মন্দির বলি দেবে। এই বেটাকে পেয়েছি, আজকেও আসে নাই, দে জয় মা। পায়ে কি হলো? আচ্ছা মায়েরা, আপনাদেরকে নিয়ম আছে কিনা জানি না, মা কালীর মন্দিরে যে ছাগল, আস্তে আস্তে ছাগল বলি দেওয়া হয়, আর পায়ে যদি খুঁত হয়ে যায় আর বলি হয়, পাল্টাতে হয় না? রাজার পায়ে রক্ত দেখে কে আসিস? কোথা থেকে এসছে, পায়ে কোথায় রক্ত বের করেছে, বের কর। রাজা মনে মনে ভাবলো, মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। এইবার লক্ষ্য করুন, মন্ত্রীর কাছে কি বলছে? মন্ত্রী, আরে তোমাকে বন্দি করে ভুল করেছি, তোমাকে প্রচুর টাকা দেবো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, বেঁচে গেলাম। মন্ত্রী বলছে আমারও মঙ্গলের জন্য আজকে বন্দি করেছে আমাকে। বলে কেন? আজকে তোমার সঙ্গে যদি আমি যেতাম, তাহলে তোমার রক্ত বেরিয়েছে পায়ে, বলে তুমি বেঁচে গিয়েছিলে, আমি তো নেতাই গৌর হরি বল। তাহলে ঈশ্বর যা করে তা, জেনে বলো, যা করে তা মঙ্গলের জন্যই করে। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। যা হচ্ছে তা ভালোই হচ্ছে, গীতার বাণী। যা হবে তা ভালোই হবে, সবকিছু ঈশ্বর মঙ্গল। হয়তো এমন এমন জীব আছে পৃথিবীতে যারা গরমে কষ্ট পাচ্ছিল, কাঁদছিল ভগবানের কাছে একটু জলের জন্য, আজকে তারা হয়তো শান্তি পেয়েছে, কিছু একটা উপকার ভগবান করে দিয়েছে। নইলে ভগবান এটা করবে কেন? ভয় খেলে হবে না, ভগবানের নামে কোনো ভয় খাবেন না। একবারে কীর্তনে আসবেন সব। বাড়ির কাঁসার থালাগুলো কাল থেকে বাক্সের ভেতরে ভরে দেবেন। বাড়ির যে কাঁসার থালাগুলো আছে না, ওগুলো সব বাক্সের ভেতরে ভরে দেবেন। 2 বছর পরে বের করবেন, দেখবেন জং ধরে বসে আছে। জোরে বলুন হা না। আজ প্রতিদিন ব্যবহার করেন, ও চকচকে হয়ে যাবে। হরিনামে যদি হাততালি দিতে পারেন, শরীরে জং ধরবে না, চকচকে থাকবে। আজ হাততালি না দেন, খালি আরাম করে শুয়ে থাকেন, ঘুমান আর খান, আপনার নিতাই গৌর হরি বলে। অনুকূল ঠাকুর বলেছে, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। কথাগুলো শুনে নেবেন। যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। যে যত খায় সে তাড়াতাড়ি যায়, আর যে কম খায় সে পরে যায়।
যারা নিরামিষ ভোজি তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর যারা মাছ মাংস ডিম আমিষ খায় ওরা কলা গাছের মতো হুড় হুড় করে বাড়ে আর হুড় হুড় করে পড়ে। ভালো করে শুনবেন কথাগুলো, দামি কথা কিন্তু। যত খাবেন বেশি তাড়াতাড়ি যাবেন, আর কম খাবেন আপনার লাভ আছে। ট্রেনে যখন আমরা গান করতে যাই, আসাম টাসাম যাই, তখন একজন বলে ঝালমুড়ি দাও, পাউরুটি দাও, সিঙ্গারা দাও, এই চটপটি দাও। বাবারে সবেই দাও দাও করছে, বেটা নর্দমা করে দিয়েছি, মাল ঢুকছেই 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 গলায় গলায়, আর খাবার জায়গা নেই, তো বলছে দাও। এই জন্য বলে রাখি মায়েরা, খুব মাথায় রাখবেন, যদি সুস্থ থাকতে হয় এই পেটটাকে যদি 4 ভাগ করা যায়, ঋষি মুনিদের কথা, ডাক্তারের কথা পরে বলবো, ঋষি মুনিদের কথা, এই পেটটাকে যদি 4 ভাগ করা যায়, 2 ভাগ খাবার খাও, 1 ভাগ জল খাও, আর 1 ভাগ ফাঁকা রাখো। যত রোগ এইখান থেকেই তৈরি, বেশিরভাগ রোগ কিন্তু এইখান থেকে তৈরি। কি সুন্দর মুনি ঋষিরা বলেছেন। আমরা তত্ত্ব যদি ঘাঁটি, শাস্ত্র যদি ঘাঁটি, শাস্ত্র বলেছে, শ্রীমদ্ ভাগবত গীতাকে পড়বেন, পরিষ্কার করে গীতাতে বলেছে কি, পেটটাকে 4 ভাগ করলে 2 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। অনেকে তো আবার খাবার পর উঠে দেখে যে গলা পর্যন্ত হলো কিনা, তারপর আবার খায়। এই দিকে তাকাবেন। খুব দামি দামি কথাগুলো আজকে বলে দেব, আপনার মাথায় রাখবেন। আমি ওদের কথা দিয়েছি 15 বছর পর একবার আসবো। আনুক আর না আনুক, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, না জোরে হবে কিন্তু, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, ভক্তবৃন্দ কি। ঠান্ডা লাগছে কি? সবেই জয় দিচ্ছেন মানে ডুবে গেছে কি। আমি ঠান্ডা লাগছে কি, একবার জোরে উলু দিয়ে দিন তো মায়েরা, নিতাই গৌর হরি হরি হরি। হ্যাঁ হ্যাঁ, গৌরচন্দ্রিকা শেষ করবার আগে ছোট করে গিয়ে নি মায়েরা, আপনার মেয়েটা 15 বছর 16 বছর বয়স হয়েছে, সেই মেয়েটা যদি তাকান, সেই মেয়েটা যদি হাসি খুশি থাকে, বাবা মায়ের আনন্দ হয় না কি হয়, জোরে বলুন হ্যাঁ না, আনন্দ হয় না? কিন্তু সেই মেয়ে যদি হাসি খুশি ছিল, হঠাৎ চুপচাপ হয়ে যায়, মা বাবার ভালো লাগবে? কি মনে হবে, এ কি হলো রে, বাবা চুপ করে আছিস কেন, কিছু বলছিস না কেন? কিছু একটা ব্যাপার আছে। তার মানে এমনও হতে পারে সে কাউকে মন দিয়ে বসে আছে। এ কার হয়েছিল তাকান, বিষ্ণুপ্রিয়া। শুনে নেবেন সবাই। দেখবেন চটিটাকে কত যত্ন করে নিয়ে আসবে, দেখুন, আর চটি নিয়ে ঝগড়া করছে, চটি নিয়ে করছে। আপনাদের গ্রামটা আমার কিন্তু গ্রাম হয়ে গেছে, বেশি দিনে নয়, 2 দিনে। আজকে বাড়ি বাড়ি বেড়াতে গেছিলাম, সব আমার আত্মীয় হয়ে গেল। এই 2টো বাড়িতে আত্মীয় হতো, আরো গেলে তো আরো হতো, আর কি সময় পেলাম না। গিয়েছিলাম আমি কি পুকুর যেন, কোটাল পুকুর, হরে কৃষ্ণ, ওখানে খুব সুন্দর ব্যবহার পেয়েছি, খুব ভালো, হরে কৃষ্ণ। শুনে নিন মায়েরা, মন দিয়ে শুনলেন। আপনার মেয়ে যদি মন কুমড়ো করে বসে থাকে, আপনি কিছু, আচ্ছা মেয়ে যদি মনের কথা না বলে, বাবা মা কি করে, পাড়া প্রতিবেশী যারা বান্ধবী ওর, তাকে বলে, এই খোকি আমার মেয়ের সামনে তুই যা তো, কি বলতে চাইছে আমাদের বলছে না, তুই একটু জিজ্ঞেস করে নে, যদি বলে তাহলে তোকেই বলবে, না কি বলছেন? বাবা মা এটা বুদ্ধিমত্তার ব্যাপার। মেয়ে যদি কিছু না বলে, চুপচাপ থাকে, পাড়ার যে বান্ধবী আছে তাকে ডেকে বলতে হবে, একবার মনের কথাটা জানতো, কি ব্যাপার হয়েছে, আমরা কিছু বুঝতে পারছি না। বিষ্ণুপ্রিয়া চুপ করে বসে আছে, তার বান্ধবী হচ্ছে কাঞ্চনা, সে বলল, প্রিয়া কি হয়েছে রে তোর, চুপ করে বসে আছিস, আমারও ভালো লাগছে না। আপন মরম কথা না কহিবি যথাযথা, সব জায়গায় বলতে নেই, আমি তোর বান্ধবী, আমায় বল। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি এমন একজনকে দেখেছি, দেখার পর আমার মন দিয়েছি, তখন থেকে আমি সব ভুলে গেছি। কাকে দেখেছিস? আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি
দেখিন গৌরাঙ্গ চাঁদের গো, দেখিন গৌরাঙ্গ চাঁদিয়ে। আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। ওই আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে। অরূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি অরূপ দেখিয়া কি বলবো কাঞ্চন কাঞ্চন রে, কি বলবো সখী আমি অরূপ দেখিয়া আকুলে বিকুলি, পড়িলাম পিরিতির ফাঁদে গো, আমি পড়িলাম পিরিতি ফাঁদে। ওই আমি রূপ দেখিয়া আজি আকুলি বেকুলি, আমি পড়িলাম পেরেতের ফাঁদে গো, পড়িলাম পিরিতির ফাঁদে। আচ্ছা, কালকে যারা যারা এসেছিলেন মহাপ্রভু মানে গৌরাঙ্গের গায়ের রংটা কেমন বলেছিলাম, যেটা বলুন কাঁচা সোনার মতো। তো বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌর যদি কাঁচা সোনা না হয়ে কালো হতো, যদি কালো হতো আমি কি করতাম জানিস কাঞ্চনা, কি আমার গোরা যদি হতো আমার গোর যদি হতো। দেখুন দেখুন দেখুন, পদ শুনবে না কে বলেছে, পদ গাইবার মতো গাইলে শুনতে পারবে, সুরের মাধুর্য থাকলে শুনতে পারবে। আমার গোরা যদি হতো ওই আমার গোরা যদি হতো কালো। কত ভালোবাসে দেখুন মহাপ্রভুকে, বলছে আমার গোরা যদি কালো হতো আমি কি করতাম জানিস, আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম। অঞ্জন করে কি বলবো ওরে কাঞ্চন কি বলবো সখী আমি অঞ্জন করিয়া নয়নে রাখিত। আমি আমার গোরাকে কি করতাম জানিস, নয়নের কাজল করতাম। লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো, উজারি অঞ্জন বাবা ওই আমি নয়নে রাখিতাম। আজ লাগিত কত যে ভালো, লাগি যে কত যে ভালো। যদি কালো হতো আমার গোরা আমি অঞ্জন করে রাখতাম কাজল নয়নে। লাগিতো ভালো, লাগিত ভালো, হ্যাঁ লাগিতো ভালো, আজ লাগিত ভালো, লাগিতো ভালো। আমি লাগিত ভালো, আমার গোরা যদি হতো কালো,
লাগতো ভালো লাগতো ওই আমার গোরা যদি হতো কালো লাগিত ভালো লাগতো ভালো। আমার গোড়া যদি ফুল হতো ফুল ফুল তাহলে কি করতে জানিস আমি খোপা আছে তো আমার গোড়া যদি হতো ফুল আমার গোরা যদি হতো গোড়া যদি হতো ফুল আমার গোরা যদি হতো এই যে, এই যে, ভুল আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখি আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিত আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখি আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম। কানেতে দুলিত দুল কানেতে দুলিত দুল আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিত কানেতে দলিত কানেতে দলিত দুল তো কান আজ দলিত কানে হ্যাঁ হ্যাঁ দুল তো কান আজ দলিত কান আমার মরম জেনে দুল তো কান সখী আমার মরমি জেনে দলিত কানে আমার মরম জেনে দুল তো কান পূজা যে মরম জেনে দলিত কানে দুল তো কানে দুল তো কানে মরম জেনে দুল তো কানে আজ দলিত কানে দলিত কানে মরমি জেনে আচ্ছা। দলিত কানে আপনাদের একটু প্রণাম করতে হবে এই গানটি যে রচনা করেছে তার নাম জ্ঞানদাস পদকর্তা এই গানটি তার তিনি কি বলছে দেখুন গোরা যদি হতো মধু আমার গোরা যদি কত গোরা যদি হতো মধু আমার গোরা যদি হতো মধু ও যে জ্ঞান দাস পাই আস্বাদ করিয়া প্রণাম করুন কেন দাসে করিয়া সাধন করিয়া জ্ঞান দাস পাই আস্বাদ করিয়া কেন দাস কই আসাদ করিয়া মজিত কুলের বধূ মজিত কুলের বধূ হাই হাই কেন দাসে করিয়া সাধন করিয়া মজিত কুলের বধূ মজিত কুলের মজিত তারা মজিত তারা হ্যাঁ হ্যাঁ মজিত তারা আহা মজিত তারা মজিত তারা আজ মজিত তারা কুলবধূ যারা মজিত তারা কোলের কোলবধ যারা মজিত তারা আপনাদের জন্য বলছে আপনাদের জন্য কুলবধূ যারা মজিত তারা আজ কোলবধ যারা মজিত তারা যে গৌরে তোমার হোলামি বলে কুলবধূ যারা মজিত তারা আজ গৌরী তোমারে খোদাম বলে যে কুলবধূ যারা মজিত তারা গৌর তোমার খোলামে বলে কোলবধ যারা মজিত আজ তারা গৌর তোমার খোলামে বলে কোলবধ যারা মজিত কোলের কোলবধ যারা মজিত তারা এই যে যারা কীর্তন শুনতে এসছেন নিমাই সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়সে সবাই তাকাবেন নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে 24 তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত 14 নিমাইয়ের কবার বিয়ে দুবার বিয়ে প্রথম বিয়ে কার সঙ্গে মা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মরল দ্বিতীয় বিয়ে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে হলো একটু শুনবেন ও মায়েরা বিষ্ণুপ্রিয়াকে পৃথিবীর ইতিহাসে সুন্দর করে নাম লেখা আছে কেন বলুন তো বিষ্ণুপ্রিয়া স্বামী ভক্তি দেখলে চমকে যাবেন আপনাদের ঝাড়খণ্ডে স্বামী ভক্তি খুব ভালো নাকি দাদা কি বলছেন আপনাদেরকে খুব ভক্তি করে আপনার স্ত্রীগণ নাকি খুব ভালো করে বলতে পারছেন আমি বলছি এইদিকে দেখার আমি যখন আপনার স্ত্রী আপনাদের স্ত্রীরা খুব ভালোবাসে তখন দু চারজন বলছে বাবা তো আগেই বলেছে না আগেকার মায়েরা করতো কিছু মনে করেন না আপনাদের এখানে আছে কিনা আমাদের ওখানে আবার শ্বশুর শাশুড়ি বসে আছে তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে এই তাপস কি ডিজাইনের ডাক যেন ঠাকুমার নাতিকে ডাকছে এইদিকে এইদিকে একটু লজ্জাও পর্যন্ত করছে না আমি দেখেছি শ্বশুর শাশুড়ি সামনে বসে আছে আর তার সামনে বৌমাটি তার স্বামীর নাম ধরে ডাকছে এই তাপস ঠাকুমা যেন নাতিকে ডাকছে তাপস কিছু মনে করবেন না আমার আগেকার মায়েরা যারা আছেন তারা স্বামীর নাম কোনদিন পড়ে না জোরে বলুন হ্যাঁ না আগেকার মায়েরা করে না তার একটা প্রমাণ দিয়ে দিই আমাদের তাকান আমার কাকিমা বেঁচে আছে তার বয়স 60 বছর তো কাকিমা আমাকে বলছে প্রদীপ তোর কীর্তন আমি সবসময় শুনি কিছু মনে করিস না আমার গুরু মন্ত্র হয় নাই তা তুই একটু গুরু মন্ত্র দেওয়ার ব্যবস্থা কর বললাম এত বয়স হয়ে গেছে তুমি একবারও বলোনি যে তুমি গুরু মন্ত্র নেবে বলছে সেই 13 বছর বয়সে বিয়ে হয়েছে মন্ত্র ফন্ত্র মনে নেই আর মন্ত্র নিব নাই হয় নাই বাবা একটু গুরুকে ডেকে দিবি সবাই তাকে আমার পরমারাধ্য গুরুদেব তাকে আমি ডাকলাম তিনি এসে বললেন মা তোমাকে গুরু মন্ত্র দিলাম
3 বার জপ করবেন। সবাই শুনবেন, গুরুমন্ত্র যারা জপ করেন কবার জপ করবেন? 3 বার। কখন কখন? সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যায় একবার। যে আসনে বসে জপ করবেন, জপ করার পর আসনটা যখন তুলবেন, আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। সেই জলটা নিয়ে চোখ মুখে মিশিয়ে নেবেন। তাতে লাভ কি? বলছে অনেকে দেখবেন গুরুমন্ত্র জপ করছে, কোনো ফলই পাচ্ছে না। কেন? ইন্দ্রদেব ফলটা চুরি করে নিচ্ছে। যাতে আপনার গুরুমন্ত্রটা চুরি করতে কেউ না পারে, তার জন্য শাস্ত্র বলছে যে আসনে বসে আপনি মন্ত্র জপ করছেন, ওই আসনটা জপ হবার পর তুলবেন, আসনের নিচে একটু জল ছড়িয়ে সেই জলটা একটু চোখে মুখে নিয়ে নেবেন। নিয়ে মায়েরা বলবেন শ্রী শক্রাহা নমঃ, আর বাবারা বলবেন ওং শক্রাহা নমঃ। যদি মনে করেন যে আমার মন্ত্রটা মনে রইল না, তা সহজ কথা বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এটা কিন্তু আপনারা করবেন। আমার গুরুজি বললেন। তো আমার কাকিমা বললো তাহলে কি করতে হবে? বলছে প্রথমে হরে কৃষ্ণ মহামন্ত্র করবে, তারপর গুরুমন্ত্র। মানে দেখুন, গুরুমন্ত্র জপ করবার আগে যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে তাকে আগে স্মরণ করতে হবে। গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপে নরকেতে বলবে। কয়লা হয় ময়লাহীন, আগুনে পোড়ালে ছাই। মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে ডারে, কিন্তু কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। খুব তত্ত্বের কথা ছিল, সবাই শুনে। তো আমার কাকিমাকে বলেছে তুমি এক কাজ করো, গুরুমন্ত্র জপ করো, আগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, তারপর গুরুমন্ত্র জপ করো। এখন সবকিছু হ্যাঁ দিয়ে গেছে। আমি যখন গান করে বাড়ি ফিরছি, আমার কাকিমা বলছে খোকা, বলে কি একটা জায়গায় গন্ডগোল? বলে কেন? গুরুজি বলেছে 3 বার গুরুমন্ত্র জপ করতে। আমার তাতে অসুবিধা কি? বলে কোনো অসুবিধা নাই। বলছে আর একটা জিনিসে গন্ডগোল, তো গুরুদেব বলে গেছে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবে। বলে তাতেই বা কি গন্ডগোল? বলে না, সেখানে গন্ডগোল আছে। বলে কি? না তুই তো জানিস আমি এক জায়গায় আটকে যাই। বলে কোথায়? হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস। কি বুঝলেন? বুঝলেন কিছু না? কি বুঝলেন? কাকার নাম রাম, ওইখানে কি আটকে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, আর বলতে পারছি। আমি বললাম কোনো অসুবিধা নাই, তুমি বলবে। ও তখন বলে তুই যতই কীর্তন করার লাখ লাখ লোককে বোঝা, আমাকে বোঝাতে পারবি না। কেন? কম বয়সে বিয়ে করেছি, স্বামীর নাম করবো না, তাতে হলো আমার রাগ করো না কাকিমা, তোমাকে কিন্তু বলতেই হবে। বলছে আমি একটা বুদ্ধি করে নিয়েছি, আমার মাথাতে বুদ্ধি গজিয়েছে, আমি আজ থেকে একটা আলাদা করে বলবো। বলে কিরকম? তুই তো জানিস আমার 7টা ছেলে মরে যাবার পর একটি ছেলে হয়েছে, তার নাম ফেলারাম। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে 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 ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা। বাবারে কাকিমা, তোমার বুদ্ধি কত গো ঘটে, তোমার বুদ্ধি কত। তাহলে বুদ্ধি থাকলে উপায় হয় না, কি বলছেন মায়েরা? সবাই লক্ষ্য করুন। না না, হ্যাঁ অনেক রকম ব্যাপার আছে। আসুন গৌরচন্দ্রিকা শেষ করব, সবাই মিলে হাত তুলে একবার 10এ 5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করা হয়। সবাই হরে দাঁড়ান দাঁড়ান, আমি গান গাইবো, আপনারা তালি দেবেন। সবাই মিলে শুনে হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, যিনি তালি দেবেন পরের জন্মে হাতও পাবেন পাও পাবেন। আস্তে, যিনি তালি দেবেন পরের জন্মে হাতও পাবেন পাও পাবেন। আর যিনি তালি দেবেন না, তার হাত নাই, 2টো পা আছে। ভগবান বলছে 2টো পা আছে, তোর হাত নাই বলে দিচ্ছিস না, পরের জন্মে তোর হাতটা বাদ দিয়ে 2টো পা যোগ করে দেবো। 4টা পা হলে কি হয়? গরু। কেন? বাঘ বলতে পারেন না। যেমন যদি কাউকে বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আচ্ছা তুই বাঘের বাচ্চা, বাঘ ভাবা। মানে আমরা কত বোকা দেখুন, জানোয়ারও যা বাঘ হতা, যখন কাউকে বলাই তুই জানোয়ারের বাচ্চা, তখন রেগে যাই। দেখবেন তুই বাঘের বাচ্চা রে, মানে আমরা কত বোকা দেখুন। তাই হাত যারা নেবেন, পা যারা নেবেন, তা সবাই মিলে হাত তুলবেন। সবাই একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ,
উদ্যক যাদবাই মাধবাই কেশবাই নমঃ। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন তালি দেখো গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজা যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। পূজা যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের এদেরটা বন্ধ করবো, আপনাদেরটা নেব। আপনারা সবাই একসঙ্গে বলুন তো, এই হরে কৃষ্ণ মহামন্ত্র গান গাইতে পারবেন? আচ্ছা সবাই মিলে বলবেন। এরা কেউ গাইবে না বাবা, আপনারা সবাই একবার গাইবেন। বলুন সবাই মিলে, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ জোরে, হরে রাম। বাহ, বলে হরি। দাঁড়ান, আমি কিন্তু ক্যামেরা হচ্ছে অন ক্যামেরা, এখানে বলে দিই আমি সাহেবগঞ্জ জেলার, আপনাদের গ্রামের নাম কি জানো? আঙ্গুঠিয়া। সাহেবগঞ্জ জেলার আঙ্গুঠিয়া গ্রামে কীর্তন গান করছি। এই ঝাড়খণ্ড তো আপনাদের না, এই ঝাড়খণ্ডের মায়েরা কি সুন্দর গান গাইতে পারে এটা আপনারা দেখুন। বিশ্বের মানুষ ইউটিউবের মাধ্যমে দেখবে, বিশ্বের মানুষ দেখবে আপনাদের তালি, এত সুন্দর তালি দেবেন। পশ্চিমবাংলাতে যেমন প্রতিটি জেলাতে একবারে মায়েরা খুব জোরে জোরে তালি দেয়, খুব সুন্দর গায়, দেখবেন ইউটিউবের মাধ্যমে কত সুন্দর। এই কালকে আমি যেখানে এই পরশু যেখানে গাইছিলাম, সেখানে মায়ের একবার পাগলের মতো নাচছিল আর গাইছিল, এত জোরে গাইছিল না, একবার আসরকে গরম করে দিচ্ছিল। আপনারা জোরে জোরে গাইবেন সবাই মিলে, বাবারা মায়েরা সবাই বলুন, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ। বাহ বাহ বাহ। না না আস্তে, তোমরা কি এই যে তোমরা কি ভাবছো? সবই আছে, বের করে নিতে হবে। এরা চুপচাপ আছে, বলে একবার দেখুন কেমন দি। সত্যি আপনাদের প্রণাম জানাই, দারুণ গাইছেন কিন্তু। সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বা হরে রাম জোরে জোরে বাহ। দেখুন, ছেলের মা যদি ভুলে যাচ্ছে, ছেলেগুলো কিন্তু দিচ্ছে। আবার একজন 80 বছরের, 80 বছর হবে না, 60-65 বছরের ব্যক্তি আসরে বসে গান শুনছে। এই দেখুন ডান দিকে একবারে এসে যেন কতদিনকার পরিচিতি, ও কোনো দিকে তাকাচ্ছে না কিন্তু, ও খালি হাঁ করে আমার দিকেই তাকাচ্ছে। আর 2-4 জন আবার ছেলেরা ইউটিউবে আমাকে দেখছে আর ওকে বলছে, দেখ তো বটে কিনা, দেখ তো বটে কিনা, দেখছে আর টেস্ট করে করে দেখছে। অনেক রকম চলছে, আপনারা কিছু বুঝতে পারছেন না। হাত তুলুন, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ জোরে, হরে রাম। বাহ, দাঁড়ান দাঁড়ান, এত জোরে বলবেন যেন কোটাল পুকুর পর্যন্ত যায়। এত জোরে জোরে বলুন, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বাহ, হরে রাম জোরে বাহ। আরেকবার, হরে কৃষ্ণ, শেষবার, হরে কৃষ্ণ জোরে বাহ, দারুণ বাহ। দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এই এলাকায় তেলে না, আমি এদের আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেবো। একবার তালে তালে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জগদানন্দ কহু তুলনা নাহি কপহু নিরূপম গৌর কিশোর। আপনাদের এই আসরটা একটা নতুন নাম দিয়ে গেলাম। এই এলাকা থেকে কেউ ফোন করলে আমাকে বলবেন, এখান থেকে ফোন করছে। আপনার টিভিতে আস্থা চ্যানেল, সমাজকার চ্যানেল দেখেন না? আজকে দুদিন ধরে কীর্তন করলাম। আপনাদের পরিস্থিতি, আপনাদের শান্ত পরিবেশ, আপনাদের ভক্তি দেখে আমি আসরটার নাম দিয়ে গেলাম আস্থা চ্যানেল। এই আসরটার নাম দিলাম আস্থা চ্যানেল। একবার সবাই মিলে অঙ্গুটিয়া আস্থা চ্যানেল একবার নাম দিয়ে গেলাম। কিন্তু হ্যাঁ, এইবার বাহ, খুব ভালো। এইবার যখন এখান থেকে কেউ কোনো প্রয়োজনে ফোন করবেন, বলবেন আমরা আস্থা চ্যানেলের ধারে পাশ থেকে ফোন করছি। মানে জায়গাটার নাম আস্থা, মানে এখানে এলে জীবনের আস্থা পাওয়া যায়। এখানকার কমিটি এত বৃষ্টি হয়েছে, আপনাদের বসার ব্যবস্থা করেছে, সেবার ব্যবস্থা করেছে, ত্রুটি কোথাও করেনি। আমি আসার পর থেকে দেখছি কোনো জিনিসের ত্রুটি নেই। প্রতিটি দলের প্রতি, প্রতিটি মানুষের প্রতি এই সুন্দর প্রেম, সুন্দর ভালোবাসা ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম। এই অনুষ্ঠান আরো দিনের পর দিন আরো সুন্দর হোক। নেতাই গৌর। সবাই মিলে একটু হাততালি দিয়ে চলুন, বৃন্দাবনে যায়। সবাই মিলে, সবাই মিলে, সবাই দাঁড়ান, গাইবো তারপর, গাইবো তারপর। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম। মাস্টারমশাই বলেছেন হিন্দিতে গাইতে হবে। আচ্ছা গাই। সব রকম ভান্ডার এসেছে, আছে, খুঁজলেই দেবো। চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো চলো বৃন্দাবন রতি রাধা রাধা মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सब से मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सब से मीठो मधुर श्री राधा नाम है। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सब से मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धाम से, देखो सब धाम से प्रिय वृंदावन धाम है, सब से मीठो मधुर श्री राधा नाम है। दो चार जन মা খুব চালাক আছে, ঠান্ডাতে ঘুম আসছে না, একজনকে বলছে এত হাততালি দেবার কারণটা বুঝেছিস কি? আমাদের ঘুম আসছে, যাতে ঘুম না আসে তার জন্য করছে। না না, ওটা একটা কারণ বটে। যারা মাঝে মাঝে তুলছে হাই, তাদের মনে হবে ঘর যায়। দু চারজন সব ধাম সে প্রিয় বৃন্দাবন, আমি দেখতে পাচ্ছি। না না, কিছু মনে করবেন না। মায়েদের চাই, বাবাদের চাইতে মায়েরা খুব চালাক, আপনাদের সুবিধা বেশি। কেন বলুন তো? যখন দেখবেন কারো ঘুম আসে না, আপনাদের উপায় নাই, এদের উপায় আছে। কি করে বলুন তো? যে কোনোদিন জীবনে মাথার কাপড় নাই, সব ধাম সে প্রিয় বৃন্দাবন। পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমাচ্ছ, ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। বলে এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। তাই সবাই মিলে একবার আনন্দ করে সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম है, सब से मीठा मधुर श्री राधा नाम है। ओ ओ ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सब से मीठो मधुर श्री राधा नाम है। तेरी पूर्ण होगी कामरत जा राधा राधा नाम, ओ तेरी पूर्ण होगी
बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी চরণ বৃন্দাবন চরণ বৃন্দাবন রতি যত মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি আমার চাইতে আপনারা বেশি বুঝবেন। রাত होने से যমুনা में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। रात होने से 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 जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रातः खाने से ओ देखो प्रातः खाने से ओ देखो प्रातः खाने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। আপনারা তো হিন্দিতে ভালো বাংলা করে বুঝতে পারছেন ভালো, আমি একটু বুঝিয়ে দিই। সকাল বেলায় সূর্য ওঠার আগে যদি কেউ স্নান করতে পারে তবে তার স্নানটা দেবতার স্নান হয়, যেটা আপনাদের ঝাড়খণ্ডের মানুষ কিন্তু করে, ভোরেই স্নান করে, এটা দেখেছি। তবে একটা কথা আপনাদের বলি, সকাল বেলায় অনেকে মর্নিং ওয়াক করতে গিয়ে, যেখানে বাজার আছে সেখানে মেয়েরা মর্নিং ওয়াক করতে গিয়ে লোকের বাড়ির ফুল তুলে নিয়ে আসে গোবিন্দকে পুজো করবার জন্য। কিন্তু যার বাড়ির ফুলটা নিচ্ছে যদি না বলে নেয় ওটাকে কি বলা হয় জোরে বলুন? চুরি করা হয়। গাছ থেকে যখন ফুল তুলবেন গাছকে যদি না বলেন তাহলে আপনার চুরি করা হয়। আমি দাঁড়িয়ে আছি, আমাকে যদি বলেন কিছু না বলে আমার এই উত্তরটা কেড়ে নেন, ওটা চুরি করা হলো। আর যদি বলেন কিছু মনে করবেন না, আপনার উত্তরটা আমাকে দিন, যদি দিন বলবেন তারপর নেবেন, নেওয়া হলো। গাছ থেকে ফুল তুলবেন, সবাই শুনবেন কাল থেকে মায়েরা, গাছ থেকে ফুল তুলবেন, ফুল তোলার আগে গাছটাকে প্রণাম করবেন। তার অঙ্গ থেকে একটা জিনিস তুলে নিলে তার কষ্ট হয়। মাথার চুল টানতে টানতে একটা কাঁচা চুল টেনে দিলে আমাদের যেমন লাগে, সেরকম ফুল গাছ থেকে ফুল তুলতে গেলে ফুল গাছেরও লাগে। এই জন্য মায়েরা বাবারা যখন ফুল গাছ থেকে ফুল তুলবেন, শাস্ত্র বলছে ফুল গাছকে বলতে হবে, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, তোমার ফুল আমি গোবিন্দ সেবায় লাগাবো, এতে তোমার যদি কষ্ট হয় নিজ গুণে ক্ষমা করে দিও। এত বড় কথা যদি না বলতে পারেন কিছু বলার দরকার নেই, প্রণাম করবেন, হে বৃক্ষ, হে গাছ, তোমার কাছ থেকে ফুলটা নিলাম, গোবিন্দের সেবায় লাগাবো, তুমি আমাকে ক্ষমা করে দাও, ব্যাস। এটা যদি না বলে নেন গোটাটাই চুরি করা হবে। নিয়ম আছে, কিন্তু আমরা যেগুলো করছি সেগুলো নিয়মে নয়। জানকারী লোকের কাছে যেতে হবে, জানতে হবে, অজানে করলে হবে না। জানকারী লোকের কাছে বসতে হবে, যারা জানে তাদের কাছে বসবেন, কিছু পাবেন, জীবন সুন্দর হবে। আজকে শুধু আপনাদের এই ঝাড়খণ্ডে নয়, আমি প্রতিটি জেলায় জেলায় যাই, পশ্চিমবাংলার, আমি হায়দ্রাবাদ যাই, বোম্বে যাই, ব্যাঙ্গালোর যাই, আমি বিদেশেও যাব। এত চাপ থাকে আমার, তো প্রতিটি জায়গাতে কিন্তু মানুষ কীর্তন শোনে কেন? খালি বলে এ কীর্তনে শিক্ষা আছে তাই নিতে পারি। শিক্ষাগুলো খুব সহজ করে দেন আপনি, এই জন্য আমরা আমাদের ভেতরে ঢুকে যাই। 10টা শুনলে কেউ যদি 5টা নিতে পারে তাতেও তো কাজ আছে নাকি বলছি। 10টা শুনলে 5টা যদি কাজে লাগাতে পারেন, আপনার শুধু শুনলেন তা নয়, কাজে লাগাতে হবে। তো সবাই রাখুন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর দেখবেন আপনারা মন্দির পরিক্রমা করবেন। আপনাদের বাড়িতে মন্দির থাকলে পরিক্রমা করবেন, যদি বাড়ির বাইরে মন্দির থাকে পরিক্রমা করবেন, যদি না থাকে তুলসী মন্দিরটা পরিক্রমা করবেন। ভালো করে শুনবেন, তুলসী মন্দিরটা পরিক্রমা করবেন। কিভাবে করবেন? একটা ঘড়ি দেখবেন, ঘড়ির কাঁটাটা যেদিক থেকে ঘুরছে পরিক্রমা কিন্তু সেই দিকে হবে। অঙ্কের হিসাব করে দিলাম। অনেকে বলে মন্দির পরিক্রমা ডান দিকে করবো না বাঁ দিকে করবো, খালি প্রশ্ন করে। একবারে হিসাবটা দিয়ে দিলাম, ঘড়ির কাঁটাটা যেদিক থেকে ঘুরছে আপনার পরিক্রমা সেদিকে হবে। যেমন ধরুন ঘড়ির কাঁটা দেখবেন সবসময় বাঁ দিক থেকে ডান দিকে ঘুরে, যেটা বলুন হ্যাঁ না না ঘুরে না, আমার দিকে দেখান, এইভাবে এসে কাঁটা এই দিকে ঘুরছে, ঘুরছে না, ঘুরছে না, এভাবে ঘুরছে না, ডান দিক থেকে বাঁ দিকে ঘুরছে। তাহলে পরিক্রমা, এটা যদি তুলসী মন্দির হয় পরিক্রমা কোন দিকে? এই দিকে হবে না এই দিকে হবে? পরিক্রমা হবে এই দিক থেকে, বাঁ দিক থেকে ডান দিকে। খুব মাথায় রাখবেন।
জিনিসগুলো। আবার দেখুন ভগবানকে দীপ দেখাবেন, প্রদীপ কিংবা আপনি ধূপ দেখাচ্ছেন, দীপ আর ধূপ কিভাবে দেখাবেন? ভগবানের চরণে 4 বার দেখাবেন, নাভিতে 2 বার দেখাবেন, আর মুখে দেখাবেন কত? 3 বার। ভালো করে শুনবেন, ভগবানের পুজো করলে হবে না, ভগবানের দীপটা জ্বালিয়ে দিলে হবে না, ভগবানকে দীপ দেখাতে হয়। কিরকম? ভগবানের চরণে কবার? 4 বার, নাভিতে কবার? 2 বার, আর মুখমণ্ডলে কবার? 3 বার, আর গোটা শরীরে পা থেকে মাথা পর্যন্ত নিয়ে কবার? 7 বার। প্রথমে যখন দীপ দেখাবেন, দীপ দেখার নিয়ম কি? আপনাদের বাংলা হিন্দি ওং লেখেন না, ওং 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 ওংকার লেখেন না, এই ওং লেখাটা কেমন হয়? দীপটা এরকম, দীপ এরকম করে নয়, কিন্তু হিসাবটা জেনে নিন। ওং লেখা হয় না, ওং, এরকম ভাবে দীপ দেখান, এরকম ভাবে দীপ দেখান, এরকম ভাবে দীপ দেখান। प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ ओ प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो वृंदावन हो, चलो वृंदावन नाम लेके जाना, नाम मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। काली मंदिरे छागल बलि देওয়া হয়, এটা ঠিক না ভুল? শুনে নিন সবাই, যারা মা কালীর মন্দিরে জয় মা ছাগল বলি দেন না, জোরে বলুন। ছাগল কি মা খায়? জোরে বলুন। আমরা রাস্তা দিয়ে পেরিয়ে যাই তো অনেকে চাঁদা আদায় করে, দাদা এই শ্মশানে কালী পুজো করব, চাঁদা দিন। কে বলে পাষাণ কালী পুজো করব, চাঁদা দিন। এমন তোরা পাষাণ কালী পুজো করিস, শ্মশানে কালী পুজো করিস, কারণ কৃষ্ণে পুজো করিস না কেন? তোমাদের কৃষ্ণ তো নিরামিষ, কিছু খায় না। কালী পুজো করব, ছাগলের মাংস খাবো রাত্রিবেলা। তবে আপনাদের এলাকাতে একটা ভালো খবর পেলাম, যেটা শুনে আমি খুব খুশি হলাম। কালকে বলেছি, আজও বলবো নাকি, আপনাদের এলাকাতে কোনো মাতাল নাই। কেউ আমি ভুল বলে ফেললাম নাকি? ভুল বলে ফেললাম? আপনাদের হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে। কারণ আমি যখন ওই কি পুকুর বললাম জানো, হ্যাঁ কোটাল, এদিকে দেখান, আমি যখন কোটাল পুকুর ঢুকবো তখন আমার পোস্টারটা দেখে আমি একজনকে জিজ্ঞেস করছি, দাদা আঙ্গুটিয়া কোথায়? তখন উনি কিন্তু মানে হাই পাওয়ারে আছে, উনি বলছেন আঙ্গুটিয়া, আঙ্গুটিয়া পেছুচ্ছে আঙ্গুটিয়া, যে না ওটা বলছে আমার পোস্টারটা দেখে আপনি তো বাবারে পার্টি এইদিকে আছে রে। হ্যাঁ, আবার আমাকে বলছে প্রদীপ বাবু হিন্দিতে গান করতে পারবেন? এমন আপনি তো বেশ বাংলা বলছেন না, হিন্দি এখানে সবাই শোনে, গান করতে পারবেন? হ্যাঁ, ভজন টজন করতে পারবো, আর 2-4টা বলতে পারবো। ও আচ্ছা আচ্ছা, আপনার ইউটিউবে গান আমার স্ত্রী তো প্রতিদিন শুনে। আমার তুমি কি খেয়েছো? আমি একটু খেয়ে ফেলেছি। তো বলছে একটা কবিতা বলুন তো। এমন কবিতা আমার জানা নাই। বলছে আমি তাহলে বলবো। বললাম 2 লাইন শর্টে বলো, আমার যেতে হবে, তারা আছে। তখন বলছে আমি 2 লাইন বলি। দেখুন কি সুন্দর কবিতা বাংলাতে বলেছে কালকে। কি বলছে? আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। বাবারে, আচ্ছা কবিতা বলছে, কি সুন্দর কবিতা বলছে। আপেলে পোকা, এরকম করে কীর্তন করলে রাত 3টে হলেও কোনো অসুবিধা। এ শুধু আপনাদের এখানে নয়, যত জায়গায় যাবেন খালি দেখতে পাবেন যেখানে 20,000 লোক হয় ও লড়তেই চায় না।
কমিটি বলে পরের দল নামবে পরে, আগে চালিয়ে যান। বলে না, দল দাঁড়িয়ে আছে, এবার আমাকে নামতে হবে। বলে না, কোনো উপায় নাই, চালিয়ে যান। আমি কত চালাবো? সব এই জন্য সব জায়গাতে খালি মনে হয় ভক্ত চাই না, চাই। তা আমি কি করবো? একজন এত পরিশ্রম দেওয়া যায়? আমরা একটা দল যদি এত পরিশ্রম দিই, না না, সব দলই দিচ্ছে, সব দলকে নমস্কার জানাই। হিন্দি পাঠ যিনি করছিলেন আগে, খুব ভালো ভালো আমি শুনছিলাম, খুব ভালো। আরো পরবর্তী কীর্তনীয়রা যারা এসছেন তারাও ভালো, সবাই খুব ভালো। কিন্তু আমি আপনাদের বলতে চাই, ওনাকে বললাম আপনি কি খান? তখন বলছে, কি সুন্দর বলছে, আমি আগে খেতাম বাংলা, এখন ইংলিশ। বললাম বুঝলাম না। বলছে জেডি খাই। আপনি এক লাইন আমাকে বলুন, তারপর ছাড়বো না ছাড়বো না। আমার শোনো, তুমি জেডি খাও, এক লাইন কবিতা বলি, খাবে জেডি, ফুলবে বডি, আর শ্মশান তোমার জন্য রেডি। যে খাই সেবাটা। আবার দেখুন দেখুন, আর কিছু মনে করবেন না, আমি যখনই বলেছি, একটা আসরে বলেছি, মদ খেলে 3টে উপকার হয়। এখন স্বামী স্ত্রী বসে আছে, স্বামীটা খুব মাতাল, স্ত্রী আমাকে বাসাতে বলছে, দাদা একটু বলবেন। বলে কার নামে? না, এই খুব মদ খাই, একটু বলেন তো যাতে সংসদ হয়। এখন স্বামী স্ত্রীতে বসে আছে, স্ত্রী মনে মনে ভাবছে প্রদীপ বাবু এবার ওদের বলবে যে মদ খেলে কি কি ক্ষতি হয়। আমি বলেছি মদ খেলে 3টে লাভ হয়। তখন স্বামীটা স্ত্রীকে বলছে, কি বলছে দেখো। তখন স্ত্রীটা রেগে আমার দিকে তাকাচ্ছে, আমি আপনাকে এক বলতে বললাম, একরকম করলেন। যেমন কিছু মনে করবেন না, তীর্থস্থানে গেলে কি করতে হয় বলুন তো? তীর্থস্থানে গেলে ফল ত্যাগ করে আসতে হয়। এক বুঝবেন এক করবেন তা বলে হবে না। তীর্থস্থানে ফল ত্যাগ করতে, যেমন গয়া কাশী বৃন্দাবন গেছেন তো, নিয়ম হচ্ছে কি ওখানে ফল ত্যাগ করতে হয়। যেমন আমি প্রদীপ পাল 3টে ফল খেতে ভালোবাসি, একটা আপেল, একটা কলা, একটা লেবু, 3টে আমার খুব প্রিয় ফল। এবার আমি যদি বৃন্দাবনে যাই বা গয়া কাশী যাই, তখন আমি কি করবো? হে প্রভু, আমি আপেলটা তোমাকে দিয়ে দিলাম, আমি সারা জীবন আর আপেল খাবো না। এটা সবাইকে সত্য করে আসতে হয় তীর্থস্থানে গেলে। আমাদের পাড়া থেকে একজন গেছে তীর্থস্থান গয়া কাশী বৃন্দাবন, ঘুরে এসে বলছে, দাদা গেছিলাম, কোনো ফল ত্যাগ করলি? বলছে হ্যাঁ করেছি। বলে কি ফল ত্যাগ করলি? বলছে কামরাঙ্গা। কামরাঙ্গা টক যে রে। বলছে না, ওটা আমি খেতে ভালোবাসি না, টক লাগে, তাই দিয়ে চলি। হে বেটা, এক বললাম আর তুই এক করে বসে। তোর প্রিয় ফল কি? বলছে প্রিয় ফল আমার লেবু। তোটা দিলি না যে কামরাঙ্গা দিয়ে চলিলি? বলছে ওটা খেতে ভালো লাগে না, তাই ভগবানকে দিয়ে চলি। না, যখন বলছি তখন বলেই যাই, আপনারা যখন বসে আছেন তখন বলেই যাই। ওই রকম হলো ব্যাপারটা। যেমন কোনো মাস্টার মশাই টিউশনি পড়াতে এসছে, কোনোদিন তার ঠাকুমা তাকে দুধ দেয় না। একদিন এক বাটি দুধ দিয়ে দিয়েছে পাথরের বাটিতে। তুই বলছে, হ্যাঁ রে, তোর ঠাকুমা কোনোদিন আমাকে দুধ দেয় না, আজকে দুধ দিল। বলছে ওই দুধটা বিড়ালে মুখ দিয়েছে, তাই আপনাকে দিয়ে। তো মদ খেলে 3টে লাভ হয়। আজ একটু বলে যাই, সবাই শুনে নিন। মদ যারা খান, এখানে কেউ খায় না, যারা খায় দেখবেন মাস্টারমশাই কিছু মনে করবেন, কাল সকালে যারা খায় তারা বলবে আমার বদনাম করে গেল, পরবর্তী বছর চাঁদা দেবো না, আমাকে চাঁদা বলো না। আর ওনাকে যদি আনেন না, তাহলে দেখো মজা বলে দিচ্ছি, তাহলে সবার নাম করে গেল, আমার বদনাম করে গেল। তো সবাই শুনুন, মদ খেলে 3টে লাভ কি কি? যে মদ খায় সে কোনো তার বাড়িতে কোনদিন চোর ঢোকে না। আর যে মদ খায় তাকে কোনদিন কুকুরে কামড়ায় না। আর যে মদ খায় সে কোনদিন বুড়ো হয় না, চিরকাল থাকে, ইয়ং থাকে। এখন যে খায় সে বলছে শুধুই কি খায় নাকি এমনি এমনি খায়, বুড়ো হবো না চিরকাল, দেখছো না কেমন আছে। আর ঘরে চোর ঢুকবে, আমার মতো হিম্মতাওয়ালা খেয়ে আছে মনে মনে হয়েছে। এখন স্ত্রী বসে আছে, স্বামীটা মদ খায়, বলছে যে মদ খেলে 3টে লাভ হয়, চোর ঢোকে না। তাহলে স্ত্রীকে দেখাচ্ছে, দেখছো ক্ষমতা, চোর ঢোকে না। স্ত্রী বলছে চুপ করো, খালি খালি বলছে। আগে শেষটা শোনো, তারপর একদম প্রথম থেকে শুনে বলবে না, শেষটা শোনো। মদ খেলে বাড়িতে চোর ঢোকে না, মদ খেলে কুকুর কামড়ায় না, মদ খেলে বুড়ো হয় না। তখন স্ত্রী বলছে ভেঙে ভেঙে বলুন। বলে ভেঙে বলবার জন্য এসছি, বলে দিচ্ছি। মদ খেলে চোর ঢোকে না কেন? মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, লাংস, কিডনি, লিভার সব নিতাই গৌর হরিগোল হয়ে যায়। তখন ভিটামিন বি কমপ্লেক্স ডি কিছুতে কাজ হয় না। তখন কি করে বলুন তো? খালি কাশি শুরু হয় রাত। চোর চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই, এই জন্য চোর ঢোকে না। নাকি বলছেন? যে মদ খায় তার কাশি দেখলে মাথা খারাপ হয়ে যায়, এমন কাশি কাশে, হুপিং কাশি যাকে বলে। এ মাঝে মাঝে খাই বলে, এ মাঝে মাঝে খায়, এ কাশি খুব মারাত্মক কাশি, করোনার উপরে কাশি। তাহলে কি বললাম? মদ যে খায় তার চোর ঢুকে। আর যে মদ খায় সে তো দুর্বল হয়ে যায়, চলতে পারে না, লাঠি নিয়ে রাস্তা দিয়ে চলে। আর কুকুর গেলেই, লাঠি দেখলেই নিতাই গৌর হরিগোল।
কুকুরে কামড়ায় না। আর 2 নম্বর কারণ কুকুরে কামড়ায় না কেন, যে মদ খায় সে কি করে বলুন তো, যে মদ খায় সে ওই নর্দমার সামনে পড়ে থাকে, দেখবেন বেশিরভাগ বাতাল নর্দমার সামনে পড়ে থাকে, আর কুকুরগুলো নর্দমার পাশে শুয়ে থাকে। ওভাবে আমার প্রতিবেশী বন্ধু ওঠে, কামড়ানোর দরকার কামড়ায় না। আর মদ খেলে বুড়ো হয় না কেন, বুড়ো হওয়ার চান্স পায় না, তার আগে বলো হরি হরি বল। কেউ খায় না তো, নাহলে গন্ডগোল আছে কিন্তু কালকে। যেন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মা কালীকে ছাগল দেওয়া হয়। মা কোনোদিন ছাগল খায় না। ছাগ মানে কি, ছাগ মানে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এইটা মায়ের কাছে বলি দাও। মা কালীকে দেখেছেন, তাকান তাকান, মা কালীকে দেখেছেন, মা কোনদিন ছাগল খায় না, আমরাই খাই। আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে গত বছর, আমি কালী পুজোর দিন বাড়ি থাকি তো আছি। আমাকে একজন আমাদের বাড়ির পাশে পিসিমা হয়, বললাম পিসিমা প্রতি বছর তুমি একটা করে ছাগল বলি দাও, এবছর 2টো কিরকম? আর বলিস না বাপ, কুটুম আসার কথা ছিল না, 3টে বিয়াই 3টে বিয়ান, জামাই মেয়ে, এতগুলো লোককে সামালবো কি করে? আমি তুমি জামাই খাওয়ানোর জন্য পাঠা দিচ্ছ না মাকে দিচ্ছ? কার জন্য দিচ্ছ বলুন তো? ও তো আত্মীয় স্বজন খাওয়ার জন্য। জামাইয়ের নামে কাটলো হাঁস, সবাই মিলে খেলো মাছ, কথা আছে না? মায়ের নামে কাটলো, সবাই মিলে খেলো। সবাই লক্ষ্য করো মায়েরা, মা ছাগল খায় না কেন? মা হলো জগৎ জননী, জগতের মা। সে যদি জগৎ জননী হয়, ছাগলও তার সন্তান। ছাগল যদি সন্তান হয়, মা হয়ে সন্তানকে খাবে কি করে? তাকান তত্ত্বের দিকে তাকান। মা কি বলছে? 4টা হাত দে দে, দেখুন মায়ের 4টা হাত দেখুন, দে দেবো, দে দেবো, দে দেবো, ভক্তি দে, ভক্তি দে, ভক্তি দে। মায়ের 4টা হাত আছে না? একটা হাত তো থাকে, দে ভক্তি দে। মা বলছে মা কালী দেখলে হবে না, কীর্তন শুনতে আসতে হবে, মায়ের তত্ত্ব জানতে হবে। হ্যাঁ, মায়ের তত্ত্ব জানতে হবে। কেন? মা কালীকে দেখলেন, মা পুজো করে দিলেন, হয়ে গেল তা বলে হবে না। মা কেন দাঁড়িয়ে আছে? মায়ের চঞ্চলে শিব কেন? মা জিভটা কেটে আছে কেন? কি কারণে? দাঁত দিয়ে চেপে আছে। বহু তত্ত্ব আছে, জানতে পারলে জীবন শেষ হয়ে যাবে, তবু জানা শেষ হবে না, এত সুন্দর সব তত্ত্ব আছে। মা বলছে দে ভক্তি দে, যদি ভক্তি দিস তাহলে তোকে অর্থ দেবো, মানে আশীর্বাদ দেবো। আজ কামনার বসে ছুটে আসবি, কে ঝুলছে দেখছিস, আর আমার হাতে কি আছে তাও দেখেছিস, তোকেও বেটা ঝুলিয়ে ছেড়ে দেবো। মায়ের হাতে যে মুন্ডটা আছে, ওটা শুম্ভ নিশুম্ভ নামে 2জন অত্যাচারী অসুর ছিল। মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একদিন মা দুর্গার দিকে কামনা বসে ছুটে গেল, আর মা দুর্গা কি করলো? তার 3য় নয়ন থেকে করাল বদনী উলাঙ্গিনী মা কালীর সৃষ্টি করলো। মা কালীর জন্ম কোথা থেকে? এই যে দেখান, মা দুর্গার 3 নম্বর চোখ থেকে মা কালীর জন্ম। তাহলে মা দুর্গার আরেকটা রূপ কালী। তাকাবেন, মা দুর্গার আরেকটা রূপ কালী। মায়ের জন্ম কোথায়? মা দুর্গার 3য় নয়ন থেকে মা কালী জন্ম নিয়ে খড়গধারিণী উলঙ্গিনী। মা কি করলেন? নিশুম্ভ খুব অত্যাচারী ছিল, নিশুম্ভের মস্তক ছেদন করে সেই রক্ত নিজে পান করলেন, তারপর শিকালকে দিলেন। মাটিতে ফেললেন না কেন? মাটিতে ফেললেন না এই জন্যে, যত অসুরের রক্ত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। তত্ত্বগুলো শুনবেন, খুব দামি কথা কিন্তু। কি? তত অসুরের সৃষ্টি হবে। নিজে পান করলেন, তারপর সেটা হাতে রাখলেন, শিকালকে দিলেন, রক্ত পড়তে দিলেন না মাটিতে, অসুর সৃষ্টি হবে। এইদিকে মা জিভটা দাঁত দিয়ে কেন কেন? অনেকে বলে শিবের বুকে পা দিয়েছে তাই, না, ওটা বাইরের কথা। ভেতরের তত্ত্ব কি? মা বলছে জীব হচ্ছে লালসার প্রতীক। তাকাবেন, লালসার প্রতীক। লালসা, লালসা, যত চাই তত পাই, যত পাই তত চাই। আমার একটা গাড়ি হলো, 2টো হলে ভালো হয়, লালসা। আমার একটা বাড়ি হলো, 2টো বাড়ি হলে ভালো হয়। আমার একটা স্ত্রী হলো, 2টো না, ওটা বলা দরকার নেই, ওটাতে গন্ডগোল আছে। একটাতে সামাল সামাল, আবার 2টো 3টে বলে গন্ডগোল আছে। আমার একটা বাড়ি আর একটা বাড়ি হয়। এই যে দেখেন, জীব হচ্ছে লালসার প্রতীক। যখন তোমার মা বলতে চাইছে, যখন তুমি পেয়ে গেছো, মানে তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে গেছে, দাঁত দিয়ে চেপে ধরো। দাঁত কি? ধর্ম। যখন পেয়ে গেছো, তোমার চাওয়া পূর্ণ হয়ে গেছে, ভগবান তোমাকে দিয়ে দিয়েছে, তুমি আর কত চাইবে? টেনশন বাড়াবে কেন? এটাকেই সামনে রাখো।
ধর্ম নামক দাঁত দিয়ে চেপে ধরো। দাঁত হলো ধর্মের প্রতীক, দাঁত দিয়ে চেপে ধরো, ভালো করে রাখো ধর্ম দিয়ে রেখে, যেন ভগবানকে কৃপা করে ভগবানের আশীর্বাদ নিয়ে যেন ভগবানের কৃপা পেয়ে আশীর্বাদ পেয়ে যেন ওটাকে রাখতে পারো। আচ্ছা মায়েরা, মা কালীর চরণ তলে যে পড়ে আছে তার নাম কি? জোরে বলুন, জোরে বলুন, কে পড়ে আছে? আপনাদের বলতে হবে কিন্তু, জোরে বলুন, না বললে আমি ছেড়ে দেবো এখানে কীর্তন কিন্তু। শিব পড়ে আছে। আচ্ছা একটু বলুন তো, শিবের সঙ্গে মা কালীর কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? শ্বশুর শ্বশুর। এখানে কিন্তু দুটি মেয়ে ভাসুর বলেছে, আপনারা কি বলছেন? যাক, ধন্য আপনাদের। আচ্ছা, মা দুর্গার তৃতীয় নয়ন থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে মা কালী আর মা দুর্গা কি আলাদা হয়? জোরে বলুন হ্যাঁ না। তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে কালীর স্বামী কি হয়? ইনি ঠিক বলেছেন। ইনি কিন্তু প্রথমে বলেছেন পতি, আসতে পতি মানে স্বামী নাকি? সবাই মন দিয়ে শুনবেন মায়েরা, বাবারা শুনবেন। স্বামীর বুকে পা দিয়েছে কে? স্বামীর বুকে পা দিয়েছে কে? মা কালী। তাকান, মা কালী স্বামীর বুকে পা দিয়েছে। এখন শিবের বুকে পা দিয়েছে, স্বামীর বুকে পা দিয়েছে। আমি মেদিনীপুরে গান করতে গেছিলাম, একটি মেয়ে কীর্তনে শেষে বলছে, প্রদীপ বাবু, এই যে প্রদীপ বাবু, স্বামীর বুকে পা দেওয়া যায়? বলে কেন? আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। তোমার কিসের ইচ্ছা হয়? বলে মদ খেয়ে আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। বলে কেন? যদি পাপ হয়। এতদিনে বুঝলাম মা কালী যদি দেয় তাহলে আমার দেওয়ার কোনো অসুবিধা নাই। বললাম কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি কাল থেকে তুমি বুকে পা দিতে পারো, কিন্তু তার আগে একটা কাজ করো, হার্টের ডাক্তারকে ভালো করে চেক আপ করাবে, নইলে নিতাই গৌর হরি। সবাই মিলে মায়ের তত্ত্ব আপনারা শুনতে পেলেন। ভগবান শ্রীকৃষ্ণের রূপ দেখেছে কে? রাধারানী কেঁদে কেঁদে বলছে, কি রূপ হে রেণু কালিন্দী কুলে, 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 অতি অপরূপে কদম্ব মূলি, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপে কদম্ব মূলি, অতি অপরূপ কদম্ব মূলে, এমন রূপার দেখি না, এমন রূপার দেখি না, এমন রূপার দেখি না, এমন রূপার দেখি না, কালিন্দী কুলে এমন রূপার দেখি না, মূলে এমন রূপার দেখি না, কদম্বের মূলে এমন রূপার দেখি না, কালিন্দীর মূলে এমন রূপার দেখি না, নাচিছে ময়ূরী জলদ পরি, আমার নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরে জলদ পরি, ওরে অলিকুল সব মেঘেরে ঘেরি, অলিকুল সব মেঘের ঘেরি, গোবিন্দের মাথায় ময়ূরের পুচ্ছ, দেখে মনে হচ্ছে কি শরীরটা হচ্ছে কালো মেঘ, যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূর নাচিছে, যেন ময়ূরে নাচিছে, ও জাদু যেন ময়ূরে নাচিছে, কালো মেঘের ওপরে যেন ময়ূরে নাচিছে, ওই যে কালো মেঘের উপরে যেন ময়ূর নাচিছে, কালো মেঘের ওপরে যেন ময়ূরে নাচিছে, কালো মেঘের উপরে যেন ময়ূরে নাচিছে, তোর কিছু মনে হয় না? মোর মনে হয় বিজুড়ি হয়ে, ও গো বড় মনে হয় বেজুরি হয়ে, মোর মনে হয় বিজুড়ি হয়ে, মনে মনে হয় বিজুরি হয়ে, যে মেঘের পাশে দাঁড়াই গিয়ে, তুমি মেঘের পাশে দাঁড়াও গিয়ে, মেঘের পাশে দাঁড়াই গিয়ে, আজ মেঘের পাতি দাঁড়ায় গিয়ে, কেন দাসে কয় নহে তোয়ার, কেন দাসে কয় নহে দয়া, কেন দাসে কয় নহে তোয়ার, কেন দাসে কয় নহে তোয়া, তুমি যা বলেছো তাই তো প্রমাণ, 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 দাঁড়াও গিয়ে, দাঁড়াও গিয়ে, দাঁড়াও ও যা যা দাঁড়াও গিয়ে, গিয়ে, মেঘের পাশে দাঁড়াও গিয়ে, কারণ মেঘের পাশে দাঁড়াও গিয়ে, মেঘের পাশে দাঁড়াও গিয়ে, মেঘের তোমার পাশে মনের আশা পূর্ণ হবে, মেঘের পাশে, তোমার মনের আশা পূর্ণ হবে, মেঘের পাশে, মেঘের পাশে, মেঘের পাশে দাঁড়াও গিয়ে, সবাই মিলে মায়েরা
সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসার। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, কারা কারা ভগবানকে দেখবেন একবার হাত তুলুন তো। আমি কথা দিলাম ভগবান দেখাবো, হাত তুলুন কারা কারা ভগবান দেখবেন। আমি এখানে দাঁড়িয়ে কথা দিলাম ভগবান দেখাবো, দেখি আজকে হাত তুলতে পারি। কারা কারা হাত তুলুন, ভগবান দেখবেন যারা হাত তুলুন। আমি কথা দিচ্ছি কারা ভগবান দেখাবো, হাত তুলুন কারা ভগবান দেখবেন। আচ্ছা আপনারা সবাই দেখবেন। আচ্ছা আমি যে বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলুন, ভগবানকে আমার ঘরের ছেড়ে যে পাঠিয়ে দেবো। তাহলে প্রশ্ন করবেন প্রদীপ বাবু আপনি হাত তুললে, এই যে আপনি হাত তুলতে বললেন কেন? হ্যাঁ, একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না আর পরীক্ষায় ফার্স্ট হবে তা তো হয় না। আপনি কোনোদিন ভগবানকে ডাকলেন না, আজকে হাত তুলে দিলেন ভগবান দেবো তাই বললে হবে? কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে ভগবানকে সেই দেখতে পাবে। হাত তুলুন কে কে জলে ডুবে থাকতে পারবে। বলে মাথা খারাপ নাকি, কীর্তন শুনছি তোমার ভাগ্যের ব্যাপার রাত জেগে, আবার বলে হ্যাঁ বাবা কিন্তু ঠিক করেছে। কেন আমি বলিনি একবারও সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ইন্দ্রার জল বলি নাই, নদীর জল বলি না, পুকুরের জল বলি নাই। কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে ভগবানকে সেই দেখতে পারবে। আস্তে হ্যাঁ তাকান তাকান তাকান, খুব দামি কথা। ভগবানে বলল একবারে জ্ঞানী মানুষের কীর্তন, সাধারণ মানুষের কীর্তন। তাকান ভগবান বলল কি বলল, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি, মন্দিরে আমি আছি, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু আমি চলি না, কিন্তু সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলি কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। মায়েরা একটা কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। একটা বট গাছ, এত বড় গাছ, তার ফলের ওজন কত? জোরে বলুন। 5 গ্রাম, 10 গ্রাম, 7 গ্রাম। তাহলে বটের ফলটা ছোট করলো, কুমড়োর ফলটা বড় করলো কেন? গ্রীষ্মকালে গরমকালে ভক্তরা কীর্তন করতে করতে যদি বট গাছের নিচে আশ্রয় নেয়, বটের ফল যদি এত বড় হয় কেউ চাপা পড়ার ভয়ে বসবে না, হরি নামও করবে না, তাই বটের ফলটা ছোট দিয়ে দিয়ে। ভগবানের বিচার দেখুন। এইদিকে একজন রাখাল বালক গরু চড়াই, একদিন বট গাছের উপর বসে আছে, মনে ভগবানের কোনো বিচার নাই, ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপর পড়েছে, নাকের উপর পড়েছে, তালে হলো না, নাকের উপর পড়েছে, চমকে উঠেছে। যে না নাকের উপর পড়েছে চমকে উঠেছে, আর সঙ্গে সঙ্গে কি হয়েছে? মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নইলে আমার নাক মুখ সব চোখ ভেঙে যেত। এইদিকে তাকার মায়েরা। আচ্ছা কিছু মনে করবেন না, আপনাদের আস্তে আস্তে আবার ঘুরে ঘুরে বসছেন আপনার। এই রে আমি ভাবলাম গেলে বাঁচি, আবার কেউ তো উঠতেই চাইছে। মাস্টার মশাই 12টা 17, আচ্ছা 12:30 করে দিন, আপনাদের আসলে পূরণ করে দিন। আচ্ছা দেখে নিন মায়েরা, না 3টে পর্যন্ত করবো, 3টে পর্যন্ত করবো। 3টে মানে ভোর 3টে বলিনি, 3 ঘন্টার কথা বলছি। এই দিকে তাকান, আস্তে বাবা বসো, মন দিয়ে শোনো কি বলছে। এইদিকে ছোট ছোট গাছ, তারপর আচ্ছা কুমড়ো ফল কত বড়? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। একবার ধীর সুস্থ ভাবে। কুমড়ো ফল 5 কেজি, 10 কেজি, 15 কেজি। আপনাদের ঝাড়খণ্ডে, আস্তে আস্তে, আপনাদের ঝাড়খণ্ডে আমি 2 দিন ধরে এসেছি, ওই জিনিসটি দেখতে পাই নাই। সব জায়গাতে আগে কীর্তন করতে যেতাম আর কুমড়োর তরকারি কিন্তু থাকতো, বাদ নাই। ঘর থেকে ফোন করতো, কমিটি বসে থাকতো আমার কাছে, ঘর থেকে ফোন করতো, সেবা হলো, হ্যাঁ কি কি হলো, এই ছিল সেই ছিল ওই ছিল, ঘর থেকে ফোন করে উনি ছিলেন, মানে কুমড়ো বলার উপায় নাই যদি কমিটি লেগে যায়। উনি ছিলেন, বলে উনি সব জায়গাতেই আছেন। কমিটি দাদা বলছে তাহলে বদি বোধহয় আমার কথা বলছেন, হ্যাঁ আপনার কথাই বলছি, কিন্তু যে কুমড়োর কথা বলছে বুঝতে পারেন। আচ্ছা মায়েরা বলুন তো, সব ফল বাদ দিয়ে কুমড়ো ফল কীর্তনিয়ারা খায় কেন? আপনাদের এখানে নাই, সব জায়গাতে কুমড়ো হয়, তো কুমড়ো ফল কীর্তনিয়ারা খাই কেন? একদিন মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছে, কুমড়ো গাছটা লতা গাছ, মহাপ্রভু পাটাকে জড়িয়ে ধরে আছে লতা গাছটি। মহাপ্রভু কেঁদে কেঁদে বলছে, কুমড়ো তুই কাঁদছিস কেন? বলছে প্রভু সব ফল তোমার সেবায় লাগলে একটি আমার সেবায় লাগাও, আমাকে তোমার সেবায় লাগাও। মহাপ্রভু বলছে তুই আমার সেবায় না লাগলে কি হবে? যেখানে 4 দিন ধরে কীর্তন হবে তুই মূল গায়নদের সেবাতে লেগে যাবি। ওই জন্য কুমড়ো আমাদের সেবা। কিন্তু সবচাইতে আনন্দের ব্যাপার কি বা দুঃখের ব্যাপার কি? এখানে কুমড়ো পাই না। জান কুমড়ো রান্না করুন গা, খবর না না
খুব ভালো, এখানে খুব সুন্দর সেবা যত্ন দারুণ করেছে, খুব খুশি হয়েছে। আঙ্গুটিয়া কিন্তু আমার হৃদয়ের মধ্যে গাঁথা রইল, আঙ্গুটিয়ার আপনার ভক্তগণ আমার হৃদয়ে গাঁথা রইল। আপনার সবাই ভালো থাকবেন। তবে একটা কথা বলে রাখি, রামকৃষ্ণ দেব বলেছে হাতে করক। আচ্ছা, সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। আচ্ছা, কে কে সংসার করেছেন হাত তুলুন তো। सब ब्रह्मचारी नहीं, कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? हाथ तो उठाए भाई। हिंदी ठीक होच्छे तो, भूला है नहीं तो? अरे कोई नहीं संसार किया, सब सन्यास करना किया। कोई नहीं संसार किया, सब सन्यास बन गया। अरे हाथ तो उठाए भाई। हाँ, আচ্ছা, আপনারা যারা সংসার করেছি, সংসার কেউ করে নাই, আমার বাবা করে নাই, আমার দাদু করে নাই। জীব সংসারে আইন মানে সংসার পাতা ছিল, আমরা শুধু এসেছি। এই জন্য শাস্ত্র বলেছে, মায়েরা শুনবেন, শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। নেহাত বাংলা ভালো বোঝে না বলে না, ঝগড়া লেগে যায়। এই বাংলাতে যদি আমাদের বাংলাতে যদি গানটা হতো না, যদি বলতাম সংসার সুখের হয় পুরুষের গুণে, মেয়েরা তো কি বললে পুরুষের গুণে। যাকে আপনারা বাংলা কম বোঝেন বলে সংসার সুখের কার গুণে? কার গুণে বোঝে বোধ হয়। সংসার সুখের হয় রমণীর গুণে, হয় না? আমি যখন বলছি সংসার সুখের হয় পুরুষের গুণে, দাদারা ভাবছে যাক আমাদের হয়ে বলেছি, আর আপনারা বুঝতে পারছেন না। কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে, এক হাতে তালি বাজে না। এরপরে লেখা আছে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। গুণবান স্বামী থাকতে হবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, মায়ের সংসারে ভগবানকে ভজনা করবে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গৌরধনী। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গৌরধনী। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গৌরধনী। আমাদের কটা হাত? দুটো, তিনটি। কি কি বলুন তো? ডান হাত, বাঁ হাত, একটি অজু হাত। দেখবো অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবে না, আর আমার কীর্তন সংসার করেছি। দেখবো অনেকে বলে সংসারের যা জ্বালা, আমার আর কীর্তন, এসব অজু হাত। আবার বলে কীর্তন শুনতে যাবে না, আর বলিস না। যেমন একজন বলছে দাদা আমার মন খুব চঞ্চল, প্রদীপবাবু আপনি বলুন কি করলে আমার মন চঞ্চল ঠান্ডা হবে? আমার ভগবানের মন্দিরে সন্ধ্যাবেলা যাবে, চোখ মুজে ধ্যান করবে। বলছে করে দেখেছি, হয় না। বলে কেন হয় না? ঘুম চলে আসে। বললাম বেটা তোর জীবনে হবে না, ঘুমবি আর ওইখানে ঘুমবি। মায়ের হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো হরি বল। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গৌরধনী। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গৌরধনী। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গৌরধনী। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গৌরধনী। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গৌরধনী। প্রেমানন্দে সবাই বলুন জয় গৌরতায়, হরি বল হরি বল হরি বল। সবাই জানেন শাস্ত্রের কথা এখানে শুনতে এসছে। শাস্ত্র বলেছে তত্ত্ববিহীন বৃথা সংকীর্তন, সত্যবিহীন বার্তা আর সত্যবিহীন সম্পদা। এসব সব বেকার হয়ে যায়। তত্ত্ববিহীন কীর্তন এর অর্থ হচ্ছে তত্ত্ব কথা যে কীর্তনে নাই সেটা কীর্তন নয়। সত্যবিহীন সম্পদা, সম্পদা বলতে জমি জায়গা ইত্যাদি ইত্যাদি বুঝায়। যে যার 10-5 বিঘা জমি আছে
আর যদি তার কাগজপত্র কিছু নাই, দলিল দস্তাবেজ কিছু নাই, তাহলে সেই জমিটাই একদিন নাই একদিন এক মোদির রাজ্যে চলে যাবে। তৃতীয় কথা হচ্ছে সত্যবিহীন বার্তা, যে কথাতে সত্যতা নাই, মিথ্যা কথা। মিথ্যা কথা বলে বহুদিন টিকসই হয় না। যেমন বাবাজি কালকে বলেছিলেন যে এক মেয়ে নিজের স্বামীকে ঘাড়ে নিয়ে, আমার স্বামীর জরা ব্যাধি হয়েছে, কিছু দাও, ওই দান নিয়ে নিয়ে চলে যেত। একদিন কেউ দেখলো ওই লোকটা এক জায়গায় দাঁড়িয়ে বেশ সুন্দরভাবে সিগারেট খাচ্ছে। তখন বলল এই ধোঁকা দিচ্ছে সবাইকে। অনেক জায়গায় ঘুরে ঘুরে ও এটা প্রচার করে দিল। সেদিন থেকে আরো ভিক্ষা পেতে লাগলো না। কিন্তু এইনার কীর্তনে যে তত্ত্ব কথা শুনলাম, বুঝতে পারলাম তত্ত্ব কথাই দক্ষতা। ইনার দক্ষতা দেখে আমার মনে একটা প্রশ্ন জেগে উঠল। প্রশ্ন ঠিক নয়, জিজ্ঞাসা। যদি বাবাজির আজ্ঞা হয় তাহলে আমি সে কথাটা রাখতাম। বলো 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 একটা কথা বলে দিই, বাবাকে রাখার, বাবা বাঁচাতে চলুক, কারণ এখানে যে আবার রাখে তার মানে বাবা আরো 20 মিনিট আমাকে বাড়িয়ে দেবে, তাহলে আমার গন্ডগোল আছে। বাবা খুব চালাক মানুষ আছে, ঠিক আছে। বাপ বেটা সম্পর্ক রইল, আপনি চলুন স্কুলে, আমার সঙ্গে বসবেন, আমি আপনাকে বোঝাবো 10 মিনিট, কিন্তু পরবর্তী 12টায় রাস হয়, আমি আজকে 12:30 করলাম। তবে ওনাকে একটু বুঝিয়ে দিই, সত্য কথা আর মিথ্যা কথা। সত্য হলো অপারেশনের মতো, খুব কাটবে যখন খুব কষ্ট হবে, কিন্তু অপারেশনটা হওয়ার পর সুস্থ শরীরে সারা জীবন বাঁচবে, এ হলো সত্য। প্রথমে কষ্ট, সারা জীবন ভালো। আর মিথ্যা হলো পেন কিলিয়ার ট্যাবলেটের মতো, ডাক্তারবাবু জানেন, মাস্টারমশাই জানেন, ও পেন কিলিয়ার ট্যাবলেট যত খাবে তাড়াতাড়ি হয়তো তার কষ্ট উপশম হবে, কিন্তু সাইড ইফেক্ট বহুত আছে। এই জন্যে মিথ্যা কথার কিন্তু সাইড ইফেক্ট বহুত আছে। আর অপারেশন হলো সত্যের মতো, একবার কেটে দিলে কষ্ট হয়, তার কিন্তু সারা জীবন সুস্থ থাকে। ভালো লাগলো ওনার কথায়, উনি আরো দীর্ঘায়ু থাকুন, আলো ভালো থাকুন। আমরা যেহেতু লীলাটার দিকে আস্তে আস্তে এগুচ্ছি, কারণ পরবর্তী দল রাসের জন্য আসবে, 12টার মধ্যে আমার কীর্তন ছাড়ার কথা ছিল। আপনারা বসে আছেন বলে আমি 12:30 করে দিলাম। তো যাই হোক, আপনারা সবাই খুশি থাকুন, ভালো থাকুন, প্রণাম রইল আপনাদের চরণে। আমি আর এগোবো না, শুধু একটা ভজনের মাধ্যমে দিয়ে আমি আপনার কাছ থেকে বেরিয়ে যাব। আচ্ছা, প্রশ্নটা বলে যাক, তারপর ওখানে হ্যাঁ সকালে আমার সঙ্গে আবার। আমার জিজ্ঞাসা হচ্ছে যে সে দশরথের পুত্র নয়, সে দশরথের পুত্র নয়, কিন্তু অজ রাজার পোতা। পোতা বলতে নাতি পোতা বলে, ছেলের ছেলেকে পোতা বলে। অজ রাজার পোতা, রাক্ষস কুলে বাস তার, রামের জ্যৈষ্ঠ ভ্রাতা। এ কথাটা 99% লোকের বিশ্বাস হবে না। কোথায় আমি শুনেছিলাম, আমি রিটায়ার্ড টিচার, মহেশপুর রাজে স্কুলে আমি শিক্ষক ছিলাম। ওখানে তো ওখানে এক মেয়ে, ওখানে হতো শনিবারের শনিবার ছেলে মেয়ে একদিকে একদিকে কিছু খেলাধুলো করতো, কিছু কিছু প্রশ্ন উত্তর দিত। বাবা আপনার জন্য আসরটা ভেঙে গেল, ছেড়ে দেন, রেখে দেন, কে শুনে নেই আপনার, ছাড়ুন। ঠিক, আমি প্রশ্নটা রাখলাম এর কাছে, ইনি সে কে এবং কি করে, এই প্রশ্নটার উত্তর এই দুটোই আমাকে। বেশ, জানি তাই, জানি তাই, জানি তাই। সখী সনে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো সোমের বসি। সবাই মিলে হাততালি দিয়ে কাবির আম্বানি হাত তুলুন একসঙ্গে, সবাই মিলে দাঁড়িয়ে বসে সবাই, সবাই। হ্যাঁ, আমি একটা কথা আপনাদের বলে যাই,
আমার ফোন নাম্বার, যাদের কাছে মোবাইল আছে আমার ফোন নাম্বার নিতে পারেন। যাদের কাছে মোবাইল আছে এখনই ফোন নাম্বার নিতে পারেন, কার্ড সম্ভব নয়। যাদের কাছে মোবাইল আছে নাম্বারটা বলে দেবো, 62 96 14 14 27। নাম্বারটা আরেকবার বলবো, আপনার লোড করুন। 1 বছর আগে বুকিং করতে হয়, 1 বছর আগে কথা বলতে হয়। কারো কোনো প্রশ্ন জানার থাকলে এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখান থেকে প্রশ্ন করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। নাম্বারটা নিন, 62 96 14 14 27 6296 141427। আবার বলি, 6296 141427। 62 96 14 আবার 14 27। হাত তুলুন, হাত তুলুন, সবাই হাত তুলুন, হাত তুলুন, সবাই দাঁড়িয়ে আনন্দ করে।